اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ما بعد আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাচরণ থেকে আমরা বেশ কিছু জিনিস এখন পর্যন্ত শিখেছি আলহামদুলিল্লাহ। আহ, এর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে তার জীবনের অনেকগুলো দিক উঠে এসেছে, বিশেষ করে পারিবারিক, পাড়া প্রতিবেশীর দিকটা, তারপরে আত্মীয় স্বজনের সাথে তার আচরণ। তো আলহামদুলিল্লাহ এরকম অনেকগুলো দিক আমাদের সামনে ইতিমধ্যে ফুটে উঠেছে। অনেকগুলো দিক সম্পর্কে আমরা জানতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তার যে বিশিষ্ট সাহাবীরা, তার আসহাব, তাদের সাথে তার আচরণ কেমন ছিল সেটাও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হবে আজকে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ যখন আমরা দেখেছি যে আহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি অসাধারণ নমুনা স্থাপন করে গিয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে পারিবারিক ক্ষেত্রে কিভাবে তিনি আচরণ করেছেন এবং এই ক্ষেত্রে তার উত্তম জীবনাদর্শ কেমন ছিল। আমরা দেখেছি যে সন্তানদের সাথে, নাতিদের সাথে কেমন ছিল। আমরা দেখেছি আত্মীয়-স্বজনদের সাথে কেমন ছিল। আমরা সামনে আরো অনেকগুলো দিক দেখব। একজন ব্যক্তি আ যাদের সাথে অনেক ঘনিষ্ঠ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে তার আসহাব, তার সাথী যারা হয় এবং সাথীদের সাথে ব্যক্তির আচরণ আম অনেক ক্ষেত্রেই লৌকিকতাহীন হয়ে থাকে। এ কারণে পরিবার-পরিজন এবং সাথীদের যে আচরণ, তাদের সাথীদের সাথে যে আচরণ বা ইয়াদের বিশেষ করে পাড়া-প্রতিবেশীদের সাথে যে আচরণ, এগুলো থেকে একটা মানুষকে জাজ করা অনেক সহজ হয় যে তিনি আসলে কেমন। আমরা দেখেছি যে একদম ঘনিষ্ঠ যতগুলো জায়গা আছে সেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অসাধারণ আদর্শ আমাদের জন্য স্থাপন করে গিয়েছেন এবং কত চমৎকার ব্যবহার তিনি করে গিয়েছেন, যেগুলোর অধিকাংশই আমরা এখন করি না এবং আমাদের এই দুর্বলতাগুলো রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা এই দর্সে এ পর্যন্ত যা শিখলাম তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলার মেহেরবানিতে নিজেদের জীবনকে, নিজেদের আচরণকে নববী আদর্শে ঢেলে সাজাতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের দান করুন। আমিন। তো এই জায়গাগুলো যেখানে ব আ বা যেই বলতে পারেন যে, সেক্টর গুলোতে মানুষের আচরণ থেকে তাকে অনেকটা জাজ করা যায় তার একটা বড় অংশ আমরা কিন্তু কভার করেছি। আ আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আম আ এরকম মন্তব্য কোনো আলেম করেছেন যে, ইসলামের সবচেয়ে বড় দলিল আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, তার ব্যক্তিত্ব, তার আচরণ, তার আদর্শ। তো এর একটা বড় কারণ তো আমরা এর আগে আমি একটা দর্শে আলোচনা করেছি সেই কারণগুলো নিয়ে। যে যারা বলেছেন কেন, কি মনে করে বলেছেন। আ একজন ব্যক্তির ব্যক্তিসত্তা কতটুকু উত্তম এর উপরে তার দাওয়া অনেকাংশেই নির্ভর করে যে মানুষ সেটাকে গ্রহণ করবে কি করবে না। এই কারণে আমরা দেখি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়া শুরু করেন, মক্কার কাফের কুরাইশরা অনেক ধরনের আ অভিযোগ তার উপর আরোপ করেছে। তাকে পাগল বলেছে, তাকে কবি বলেছে, তাকে জাদুকর বলেছে। আম কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে কখনো বলে নাই যে তুমি তো মিথ্যাবাদী বা তুমি আ ইয়ে করো, আম তুমি একজন প্রতারক বা তুমি মানুষেরটা মেরে খাও বা তোমার এই সমস্যা আছে, তুমি উচ্চাভিলাষী, নাথিং, কিচ্ছু না। এই ধরনের যত ধরনের মানুষের আত্মিক রোগের কথা আমরা জানি, খেয়াল করলে দেখবেন কোনটার অভিযোগই তারা আল্লাহ রাসূলের উপর আরোপ করে নাই। কারণ তারা জানতো যে এটা মানে এতটা সুস্পষ্ট দিবালোকের মতো যে তিনি এত উত্তম চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন যে তিনি একজন রাসূল এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকে এভাবেই বড় করেন যে তাদের মধ্যে এই ধরনের ত্রুটিগুলো আলহামদুলিল্লাহ থাকে না। তো স্বাভাবিক যে মানুষ দেখতে অভ্যস্ত ছিল যে ওনার মধ্যে এগুলো নাই। এখন এগুলো বললে তো কেউ মানবে না। এটা জানা বিষয় এবং তাদেরও আসলে মনে সায় দেয়নি। আপনারা বিভিন্ন বর্ণনায় সিরাতে পড়বেন যে তারা শলা পরামর্শ করত যে কি অভিযোগ তার উপর দেওয়া যায়। এই ধরনের অভিযোগ কিন্তু তাদের মাথাতেও আসে নাই। কারণ তারা এরা হয়তো অবচেতনভাবেই কাজ করেছে যে এই অভিযোগ তো আসলে কেউ আমলই দিবে না। কারণ উনি এমন না, এটা সবাই জানে। তো এই যে একটা
পারসেপশন মানুষের মধ্যে, এমনকি শত্রুদের মধ্যেও তৈরি হয়ে গিয়েছিল। এর কারণ হচ্ছে তার এই উত্তম আচরণ। যেটা তার মাধ্যমে যখন কোরআনের বাণী ছড়ানো শুরু হলো, তার আগে থেকেই তার ভেতরে বহিঃপ্রকাশ ঘটেছিল। আল্লাহ তাআলা ওভাবে তাকে তৈরি করেছেন, ওভাবে তাকে বড় করিয়েছেন। তো এর ভেতরে যেটা বলছিলাম যে একটা মানুষের এই উত্তম আচরণগুলো বোঝার উপায় কি, কি? দেখা যায় যে সে তার পরিবারের সাথে কেমন আচরণ করে। কারণ একটা মানুষ অনেক বড় পীর বুজুর্গ হতে পারে, কিন্তু পরিবারের কাছে সে ধরা খেয়ে যায়। তো দেখতে হয় এজন্য যে পরিবার কেমন মনে করে। আবার দেখবেন যে কারো হয়তো আলহামদুলিল্লাহ বউ খুব ভালো মনে করে, কিন্তু বাচ্চা-কাচ্চারা ভালো মনে করে না। দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকেও কাল-উত্তীর্ণ। তো তারপরে আসেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সবার সাথে ভালো, হয়তো আত্মীয়স্বজনের সাথে ভালো না, কিন্তু না। আত্মীয়দের সাথে তো অসাধারণ ব্যাপার। নয়তো যে কাফের মুশরিক আত্মীয়রা ইসলাম গ্রহণই করে নাই, তারা তার জন্য এই রীতিমতো বন্দী দশাতে এত লম্বা সময় কাটিয়েছে, গাছের পাতা খেয়ে থেকেছে। এটা কি চাট্টিখানি বিষয়? আমার আপনার মুসলমান আত্মীয় করবে এটা? আর তারা ওই সময় বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব তখন পর্যন্ত ইসলাম কবুলই করেনি। চিন্তা করেন যে কি পরিমাণ ইমপ্যাক্ট তাদের উপর আল্লাহ রাসূলের ব্যক্তিত্বের ছিল। এরপরে আসে হচ্ছে তার তাহলে প্রতিবেশীরা। প্রতিবেশীরা তো আলহামদুলিল্লাহ আরো বেশি তার ব্যাপারে আরো উত্তম চিন্তাধারা তারা লালন করতেন, এবং তার ব্যাপারে তার জন্য সর্বাত্মক কাজ করেছেন। বিশেষ করে মদিনাতে যারা ছিলেন, মক্কাতেও এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে কারা? যারা আম যাদের অন্তর একদমই নষ্ট হয়ে গিয়েছিল। যেমন আবুল লাহাব, সে ছিলই এরকম। আ তো এছাড়া অন্যান্য ইভেন মক্কাতেও এই ২-১ জন প্রতিবেশী ছাড়া যাদের জানা যায় যে তারা এরকম খারাপ ছিল, তারা ছাড়া অন্যদের ব্যাপারে এরকম নেগেটিভ বা পাওয়া যায় না, বর্ণনা পাওয়া যায় না। অর্থাৎ প্রতিবেশীদের কাছেও তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। কারণ তাদের হকগুলোকে তিনি খুব সুন্দর করে আদায় করেছেন। তো তাহলে একটা মানুষকে জাজ করার জন্য এর বাইরে এরপর আর থাকে কে? এরপর থাকে হচ্ছে তার আসহাবরা, তার যারা সঙ্গী সাথীরা সবসময় যারা তার সাথে থাকে, উঠতে বসতে, আ যারা তার আশেপাশে থাকে এমন ব্যক্তিত্ব নিয়ে। আ আমরা এখন দেখব যে তেমন ব্যক্তিত্বের সাথে যারা ছিলেন তাদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, সাহাবীদের সাথে তার আচরণ কেমন ছিল। সাহাবীদের বিষয় হচ্ছে কি, সাহাবীরা একজন রাসূলের অনুসরণ করছেন। তো তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের নেতৃত্ব দিয়েছে। তো এমন ব্যক্তির অনুসরণ করতে গেলে আমাদের সমাজে যদি সাধারণ ক্ষেত্রে আমরা দেখি যে কেউ যদি নেতৃত্বে থাকে, তার যারা সাথীরা হয়, আমরা দেখব যে সাধারণত সাথীরা নিজেরাও চাটুকার টাইপের হয়, এবং যে নেতা বা যে নেতৃত্বের ব্যক্তিত্ব রয়েছেন তিনি সাথীদের সেভাবে মূল্যায়ন করেন না। তাদের ভালো গুণগুলোকে কখনো পাত্তা দেন না। এবং তার অনেক সময় তার একটা ভয় থাকে যে সাথীরা বেশি উপরে উঠে গেলে আমি পদ হারাই ফেলব। এই ধরনের তাদের থাকে। এই ধরনের টেনশন এবং টেনডেন্সি তাদের মধ্যে থাকে। তো এই কারণে এদের মধ্যে একটা মানে একটা মালিক ভৃত্যের মতো একটা রিলেশন তৈরি হয়ে যায়। আমরা আল্লাহ রাসূলের জীবনের একদমই ব্যতিক্রম দেখব। আমরা দেখব যে এখানে সাহাবীরা তার জন্য যেভাবে জীবন দিতে উৎসুক ছিলেন, তিনিও সাহাবীদের জন্য সর্বাত্মকভাবে আ উত্তম আচরণ করেছেন, এবং তাদের সাথে তিনি যে ধরনের আচরণ করেছেন, এখান থেকে আমাদের শেখার জন্য অনেক কিছু রয়েছে। তো সাহাবীদের সাথে যদি আমরা তার আচরণ নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে আমরা আসলে শিখব কি? এখানে আমরা বলতে গেলে কম বেশি ৩ টা জিনিস শিখব। এক হচ্ছে সাহাবীদের মর্যাদা। আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ব্যাপারে, তাদের মর্যাদার ব্যাপারে কি কথা আমাদের জানিয়ে গিয়েছেন। এটা আমাদের আকীদার একটা বিষয়। এটা আমাদের শেখার বিষয় রয়েছে। আম এবং এখানে অনেকের মধ্যে যেহেতু জ্ঞানের অভাব রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক বড় ভুলের পতিত হয়ে যায়। তো এগুলো আমাদের দূর করতে হবে। ২ নাম্বার হচ্ছে আমরা এখান থেকে এটাও দেখব যে নিজের সাথীদের ব্যাপারে আসলে কিভাবে সচেতন হতে হয়, তাদের সাথে কিভাবে আচরণ করতে হয়, তাদের ভালো গুণগুলোকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করতে হয়, এগুলো অনেক কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে দেখব। আর ৩ নাম্বার হচ্ছে নেককার ব্যক্তিদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। কারণ সাহাবীদের থেকে বড় নেককার এই উম্মার ভিতরে আসলে আর কেউ ছিলেন না। উনারাই সবচেয়ে বড় নেককার উম্মার ভিতরে। তো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা, তাদের প্রশংসায় আল্লাহ তাআলা নিজে কি বলেছেন? সূরা আত-তাওবা ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার।" মুহাজিরদের এবং আনসারদের যারা সাবিকুন আল আউয়ালুন, একটু ব্যাখ্যা করব পরে। ব্যাখ্যা মানে আবিধানিক অর্থ না কি একটু ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ। এবং ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং ইহসানের ক্ষেত্রে যারা তাদের অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে আ নদীসমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে অর্থাৎ সেই জান্নাতে চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এবং এটা হচ্ছে মহা সাফল্য। অর্থাৎ এই জান্নাতে যাওয়াটা এটাই মহা সাফল্য। এই আয়াতে আল্লাহ তাআলা
আ আ মুহাজির এবং আনসারদের যারা সাবিকুন আল আউয়ালুন তাদের ব্যাপারে উত্তম প্রশংসা করেছেন। এটা হচ্ছে ১ম এই একটা পার্ট যেখানে আমরা তাদের একটা অংশ পাচ্ছি। আর এমনিতেও ব্যাপকভাবে সব সাহাবীদের প্রশংসার কথাটা এখান থেকে চলে আসে, যেটা আলেমরা এখান থেকে দলিল নিয়েছেন। এছাড়া আরো অন্যান্য বেশ কিছু আয়াত থেকেও সেটা বোঝা যায়। এখন এই সাবিকুন আল আউয়ালুন কারা, যারা একদম ১ম দিকে কারা, মানে এটা আবিধানিক অর্থ করতে হলে এভাবে বলা যায় যে যারা পূর্বসূরি, যারা ১ম দিকের সাহাবী। কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে। আলিমরা এটা নিয়ে আলোচনা করেছেন যে তারা আসলে কোন দল। ইমাম ইবনে আবিল এইজ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। আমি এটা এমনি খেলাফটা বলি। যেমন কেউ মনে করেছেন যে মক্কা বিজয়ের আগে, কেউ বলেন যে বায়তুল রিদওয়ানের আগে, কেউ বলেন যে বদর যুদ্ধের আগে যারা ইসলাম কবুল করেছে। অর্থাৎ এইভাবে ভাগ করেছেন। আর কেউ বলেছেন যে যারা কিবলা তাইনের দিকে সালাত আদায় করেছে, অর্থাৎ আম আ বাইতুল মাকদিসের দিকে যখন কিবলা ছিল তখনও সালাত আদায় করেছেন এবং এরপরে যখন মক্কা কিবলা হচ্ছে তারা ওখানেও সালাত আদায় করেছেন। তো এইভাবে একেকজন আরকি কিছু আ বিভাজনের বিষয় রয়েছে। অর্থাৎ কি বলবো এটাকে? কিছু মতপার্থক্য রয়েছে যে আসলে আস-সাবিকুন আল-আউয়ালুন কারা? বাট ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ শারহুল আকিদাত তাহওয়িয়াতে বলছেন, "ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার।" মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সাবিকুন আল-আউয়ালুন তারা কারা? "হুমুল্লাযিনা আনফাকু মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালু।" যারা ফাতহ ইয়ানে আ মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন এবং জিহাদ করেছেন, সেসব সাহাবীরা। ওয়া আহলু বাইআতির রিদওয়ান কুল্লুহুম মিনহুম। আর বাইআতুর রিদওয়ানে যত সাহাবীরা ছিলেন তারা সবাই এর অন্তর্ভুক্ত। ওয়া কানু আকসারা মিন আলফ ওয়া ৪০০। এরা ১৪০০ এর বেশি হবে। অর্থাৎ এই বাইআতুর রিদওয়ানে যারা ছিলেন এই সকল সাহাবীরা উনারা সাবিকুন আউয়ালুনের মধ্যে পড়েন। এখানে একটা বিষয় হচ্ছে তারতিব আছে। অর্থাৎ ইনাদের ভেতরে যারা বাদরি তাদের মর্যাদা অনেক বেশি। তারপর হচ্ছে যারা উহুদে শরীক হয়েছেন এভাবে গ্র্যাজুয়ালি মর্যাদার একটা ক্রম রয়েছে। আ তো এটাও একটু খেয়াল রাখা দরকার। কিন্তু যখন আস-সাবিকুন আল-আউয়ালুন বলা হচ্ছে এটার ভেতরে অনেক বড় একটা সংখ্যার সাহাবীরা আসলে চলে আসছেন। তো আল্লাহ তাআলা তাদের জন্য এখানে বেশ কিছু ওয়াদা করেছেন। আল্লামা রাহমাতুল্লাহ কিরণাবী রাহিমাহুল্লাহ তাআলা একটা চমৎকার কিতাব আছে ইজহারুল হক। এটা আসলে খ্রিস্টানদের রদ করার জন্য লিখেছিলেন। তো ওখানে প্রশ্নক্রমে এটা নিয়ে আলোচনা করেছেন। এই আয়াত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আ মুহাজির এবং আনসারদের যারা সাবাকিন যারা পূর্বসূরি যারা ১ম দিকে যারা তাদেরকে আল্লাহ তাআলা এখানে ৪ টা সংবাদ দিচ্ছেন। একটা কি? যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। দ্বিতীয় হচ্ছে তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এটা খুব বড় বিষয়। আল্লাহ আযজা ওয়া জাল বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন যখন বান্দা নিজেও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি আনে। আমরা যখন বলি যে না রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলাকে আমি রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে এবং আল্লাহর রাসূলকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এটা অনেক বড় কথা। অনেক বড় কথা। এটা অনেক ছোট, আকারে অনেক ছোট, কিন্তু এটার ভিতরে যে অন্তর্নিহিত রহস্য, এটার ভিতরে যে শিক্ষা অনেক বড়। যখন আপনি বলছেন যে আল্লাহ তাআলাকে আপনি রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছেন, তার মানে হচ্ছে আপনি আ আ আল্লাহ তাআলার যে তাওহীদ, তার তার ইবাদতের একত্ব, তার রুবিয়তের একত্ব, তার আসমা ও সিফাতের একত্ব, এটাকে আপনি মেনে নিচ্ছেন যেভাবে তার হক সেভাবে। যেভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন, যেভাবে তার রাসূল জানিয়েছেন সেভাবে। আপনি আপনার মাথাকে আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করছেন না। আপনার একটা হচ্ছে যে তাওহীদ আ আ আল ইবাদা বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব যেমন আপনি মেনে নিয়েছেন, একইভাবে আম যেটাকে আরেক কথা বলা যায় তাওহীদ আল আমাল। আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার আ যে তাওহীদ সেটাকে যেমন আপনি মেনে নিচ্ছেন, অন্যান্য ক্ষেত্রে যে তাওহীদ গুলো সেগুলোকে আপনি মেনে নিচ্ছেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার তাওহীদ গ্রহণ করছেন। এখন এটার খিলাফ কোন কিছুর মধ্যে আপনি কিন্তু যেতে পারেন না বা যাবেন না। একই রকমভাবে আপনি আ তাকদীর যেহেতু আল্লাহ তাআলার নির্ধারণ, তার তাকদীরের ভালো-মন্দের প্রতি আপনার ওই আস্থাটা থাকা লাগবে। তো কষ্ট হবে, বিভিন্ন বিপদ বা পরীক্ষায় কষ্ট হবে। কষ্টের মধ্যে সবর করবেন এবং সবর করে আল্লাহ তাআলার দিকেই মোতাওয়াজ্জহ হবেন এবং আল্লাহ তাআলার কাছে এর উত্তম প্রতিদান কামনা করবেন। সাহাবীদের এবং সালাফদের জীবনে আমাদের এক্ষেত্রে উত্তম আদর্শ রয়েছে যে কিভাবে তারা এটাকে এপ্লাই করেছেন। আ যখন আপনি বলছেন যে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে পেয়ে, নবী হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে গেছেন, তখন আপনার মধ্যে এই শিক্ষাটা থাকা লাগবে যে তিনি যা নিয়ে এসেছেন, এই যে কোরআন, হাদিস, দ্বীনের ওভারঅল যে ফাহাম, ফিকহ, এইটা একদম আপনি দৃঢ়তার সাথে ধারণ করবেন এবং এটাকে আ আত্মিকভাবে ভালোবেসে গ্রহণ করবেন। এখানে আপনি নিজে থেকে নিজের সুবিধা অসুবিধার উপর চিন্তা করে দ্বীনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এমন হতে পারবে না। এবং ইসলামকে যখন দিন হিসেবে মেনে নিচ্ছেন তখন একই কথাই সার্বিকভাবে সবগুলো বিষয় চলে আসবে। আকীদার যতগুলো বিষয় আছে, আমলের যতগুলো বিষয় আছে এবং সেটা শুধু ব্যক্তি জীবনে না, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। আমরা অনেক সময় পারিবারিক পর্যায়ে থেমে যাই কিন্তু বিষয়টা এরকম না। ইসলামে আন্তর্জাতিক আইন আছে। অন্যান্য কোনো
অন্যান্য কোনো জীবন ব্যবস্থা ইভেন প্রাচীন যে রাজা-বাদশাদের নীতি-কানুন ছিল, সেখানেও আন্তর্জাতিক আইনে আসলে সেভাবে কথাবার্তা নেই। ইসলাম এমন একটা দিন আলহামদুলিল্লাহ, জীবনের প্রত্যেকটা দিক যেহেতু এখানে আলোচনা হয়েছে, একদম শুরুর দিকেই আন্তর্জাতিক সম্পর্ক কি হবে? মানে ভাগ হয়ে গেছে। একটা দারুল ইসলাম, একটা দারুল কুফর। দারুল কুফরের সাথে কি রিলেশন হবে এটা নিয়ে ১ম থেকে আলোচনা চলছে। তো আ এইভাবে আপনি পুরো দিনটাকে যখন মেনে নিচ্ছেন, সন্তুষ্ট হচ্ছেন, তখন আপনার আল্লাহ তাআলার প্রতি সন্তোষ সম্পন্ন হচ্ছে। এখন আপনি বলছেন যে, "আমি নামাজ পড়বো, রোজা রাখবো, সব ঠিক আছে। কিন্তু ইসলামের শরিয়া অনুযায়ী আমি জীবন যাপন করতে পারব না।" আলিয়াযুবিল্লাহ। বা কার মনে হচ্ছে যে এখনকার সময়ে এটা কেমনে চলবে? বা লাইক ক্ষমতাধর কোন দেশ, শক্তি কেউ এত আ আপত্তি করবে দেখে আপনি সাহসই করতে পারবেন না। তখন এটা আসলে ইসলামের প্রতি আপনার যে সন্তোষ সেটাকে ইয়ে করে না। এটাকে প্রকাশ করে না। বরং অসন্তোষকে একরকম প্রকাশ করে যে এই সময়ে এসে আমি এগুলো কেমনে মানবো? আরো অনেক ধরনের কথাই মানুষ বলে। তো তখন তার মধ্যে কি নাই? আল্লাহ তাআলার জন্য সন্তুষ্ট আসলে ভাবে নাই, দিনের জন্য সন্তুষ্ট নাই। যখন নাই তখন আল্লাহ কিভাবে আপনার প্রতি সন্তুষ্ট? তাই না? সিম্পল। সাহাবীদের দেখেন সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি কিভাবে সন্তুষ্ট ছিলেন। তারা তাদের জীবন আদর্শকে আ আপনি বলতে পারেন যে ওভার দ্যা নাইট চেঞ্জ করেছেন। হ্যাঁ, এখন এমনিতে একটা কথা বলা হয় যে তাদের দিন যখন এসছে তখন এটা স্টেপ বাই স্টেপ এসছে। আল্লাহ তাআলা ১ম এ এই জিনিসটা বিধান দিয়েছেন, এই জিনিসটা বিধান দিয়েছেন, এভাবে গ্র্যাজুয়ালি দিয়েছেন। কিন্তু মনে রাখবেন যে যখন এসছে তখন যেভাবে এসছে মানুষের কাছে এই ধারণাগুলো একদমই এলিয়েন একটা ধারণা ছিল। আম সমাজে এই ধরনের কোনো কিছুর প্রচলনই ছিল না। একত্ববাদের কোনো প্রচলন ছিল না ওই ইয়েতে আরবে। আম সেখানে হালাল হারামের যে চিন্তাভাবনা এগুলো তাদের ভিতর ছিল না। আ উম অন্যান্য যে সকল অধিকার শরিয়া দিচ্ছে এগুলো তাদের মধ্যে কোন চিন্তাই ছিল না। এই যে মিরাসের কথা চিন্তা করেন। তখন সিস্টেম ছিল যে যার সক্ষমতা আছে সে সম্পদ নিয়ে নিবে। আলিয়াযুবিল্লাহ তাদের মধ্যে এরকম সিস্টেম ছিল যে আ বাবার কন্যা স্ত্রী যারা মানে সৎ মা যারা তাদেরকেও মিরাসের মতো ভাগ বন্টন করা হতো। যে এই সন্তানের পছন্দ ছিল উপরে গিয়ে একটা কাপড় দিয়ে দিত যে এটা আমার। এই সৎ মারে আমি নিবো এরকম একটা ইয়ে হতো। তো এগুলোকে ইসলাম রদ করে দিয়েছে। আবার এটার উল্টা পালক পুত্র যার সাথে অ্যাকচুয়ালি কোন ধরনের কোন রিলেশন নাই। না বৈবাহিক না অন্য কোনো। তাকে তার অ্যাকচুয়াল পুত্র মনে করে বসে থাকতো। তাকে সম্পত্তি দিয়ে দিত। আ তারপরে ধরেন সুদের যে বিষয়গুলো ছিল, এগুলো এমন এমন সব বিষয় আমাদের তো একটা ধারণা আছে। তাদের কিন্তু ধারণাও ছিল না যে এটার অপোজিট কিছু হতে পারে বা সেটা ভালো হতে পারে। কিন্তু যখন এই বিধানগুলো এসছে, তারপর ধরেন মদ। আরবরা মদে এত বেশি অ্যাডিক্টেড ছিল যে বিপুল পরিমাণ নাম শুধু মদেরই ছিল। বিভিন্ন ধরনের মদ এবং বিভিন্ন ধরনের নাম। আ তো যখন নিষিদ্ধ করা হয়েছে, তারা তাৎক্ষণিক ছেড়ে দিয়েছে। আ এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন তাদের ভিতরে এসছে, এটার মূল কারণ হচ্ছে যে তারা আসলে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওই সন্তোষটা আসলে তাদের ভিতর ছিল। যেহেতু তাদের ভিতরে সন্তোষটা ছিল, এই সন্তোষের বহিঃপ্রকাশ তো এভাবেই হবে যে আল্লাহ তাআলা যা বলবে তাই মেনে নিব। এবং আমরা অনেক সময় অনেক বিষয়ে এটা খুঁজি যে এটা এই বিধানের কারণ কি? এটার পেছনে কি খায়ের আছে? আপনি সাহাবীদের মধ্যে জিনিসটা খুঁজে পাবেন না। আসে ভিতরে একটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন এটা যথেষ্ট আর কি দরকার? কারণ খায়ের আমরা সব বুঝে উঠতে পারব না। এটা তো বাস্তব। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি যেমন অনেক বিষয় আছে যেটার খায়ের নিয়ে যদি আপনি এখন চিন্তা করেন, এটা আ এ এ এখন আগের থেকে অনেক ভালো বুঝবেন। কিন্তু যেই সময়ে এটার কথা বলা হয়েছে, যে সময় এটা নিষিদ্ধ করা হয়েছে বা কোন একটা বিষয়ের খবর আল্লাহ তাআলা জানিয়েছেন, এটা ওই সময়ে মানুষের কাছে এটা খুবই অবাস্তব বিষয় ছিল। মানুষ এটা কিভাবে মানত? মানুষ জীবনে দেখেই নাই। যেমন এর উদাহরণ দিয়েছি আমি। যেমন পিরামিডের ভিতরে কি আছে লাইক এই যে ইয়েদের mummified bodies or বিভিন্ন জাতি যেগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। তো ওই সময় এগুলো অনাবিষ্কৃত ছিল। এগুলো কেউ জানতো না। কোরআন বলছে এবং সাহাবীরা মেনে নিচ্ছেন। গ্র্যাজুয়ালি আমরা এখন এই ১০০-২০০ বছর হলে এগুলো এক্সকাভেশন এর মাধ্যমে খুঁড়ে জানতে পারছি, বুঝতে পারছি। আবার ধরেন বিভিন্ন বিধানের কথায় আসবেন। বিধানের কথাও অনেক বিধান আছে যেগুলো আ ওই সময় যেরকমই মনে হোক না কেন, এখন হয়তো আপনি স্ট্যাটিস্টিক দিয়ে দেখবেন। যেমন ধরেন খামার, মদের যে বা ওভারঅল ইনটক্সিকেশন এর ক্ষতিগুলো কি? আগে মানুষ এভাবে আর কতটুকুই চিন্তা করেছে। এখন আপনার কাছে পরিসংখ্যান তো আর ছিল না। এখন আপনার কাছে পরিসংখ্যান আছে। বিপুল পরিমাণ ডেটা নিয়ে বসে যায়, স্ট্যাটিস্টিক দেখায় যে দেখেন এই যে এই ক্ষতি হয়েছে, এই পরিমাণ অপরাধ হয়েছে, এটার পিছনে মদ ক্রিয়াশীল এই সেই। কিন্তু দেখেন এগুলো হওয়ার আগ পর্যন্ত আপনি আসলে আত্মসমর্পণ করছিলেন কি হিসেবে? আল্লাহ তাআলা বলেছেন আমি মেনে নিয়েছি। এটা হচ্ছে সাহাবীদের চরিত্র। ওকে, কোরআনে আছে, হাদিসে আছে। দিন এভাবে বুঝা গেছে। আমাদের ইলমের সিলসিলা এভাবে আসছে। যখন যে মাযহাব আপনি ফলো করেন বা যে ধরনের আলেমদের আপনি ফলো করেন তাদের মাসালা হচ্ছে এটা। তারা তাদের উসুল দিয়ে বুঝেছেন। ব্যাস খতম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে আলেমকে জিজ্ঞেস করো, যে জানে তাকে জিজ্ঞেস করো। যেটা জিজ্ঞেস করেছেন উত্তর দিয়েছে খতম। সাহাবীদের ভিতরে আপনি এই প্রবণতাটা পাবেন।
কোরআন সুন্নাহ যা আসছে আলহামদুলিল্লাহ। কারণ উনাদের সময় তো আর যেহেতু ওভাবে ইলমের চর্চাটা বেসিক্যালি ছিল আল্লাহ তাআলার রাসূল কেন্দ্রিক। তাই না? উনি প্রশ্ন করলে তাকেই করা হতো। বাট পরে যখন উনাদের যুগটা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। এরপরে তো যারা কিবার সাহাবীদের ভিতর যারা বড় ফকিহ ছিলেন, তাদের থেকে জিজ্ঞেস করা হতো লাইক আ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যরা। তো যারা জুনিয়র সাহাবীরা ছিলেন তারা তাদেরকে জিজ্ঞেস করতেন, তাদের থেকে যে উত্তর জানতেন ব্যাস এর উপর ইক্তিফা করতেন। এতেই সন্তুষ্ট। তো তাদের এই যে একটা সন্তোষ, এটা না এমন একটা বিষয়টা একটা চেইনের মতো বুঝছেন? আপনি সবসময় যখন আত্মসমর্পণ নীতিতে থাকবেন আল্লাহ তাআলার কাছে, এ তখন আপনি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হতে সক্ষম হবেন। এবং যখন আপনি এই যে ক্যানক্যানানির মধ্যে চলে যাবেন লাইক হোয়াই? তখন মনের মধ্যে খালি প্রশ্ন আসছে, বাড়ছে। এবং গ্র্যাজুয়ালি একসময় এক ধরনের অসন্তোষ তৈরি হয়। এবং এটা শুধু এখানে না, দুনিয়ার যেকোনো ক্ষেত্রে এটা এভাবেই চলে। একটা যদি উদাহরণ দেই। যেমন যেমন আমরা ওভারঅল জাতি হিসেবে এবং আমরা আমরা ডাক্তারদের থেকে বড় ডাক্তার। উইথআউট এনি কনফিউশন। একদম বিনা সংশয়। আমরা সব অনেক বড় ডাক্তার। ডক্টর যত বড় টেস্ট দিক যাই দেয় তার চেয়ে আমরা ভালো বুঝি। ডক্টর বলে অমুক জায়গায় টেস্ট করান। কারণ ওখানকার টেস্ট ভালো। আপনি মনে করবেন যে ডক্টর টাকা খায় বাদ দিলাম। আমি আমার মতো একটা ফল কোথাও থেকে করে নিয়ে চলে যাই। বা এই ওষুধ দিছে এতগুলো ওষুধ খাওয়া লাগে না। বা এটা কেন দিতে হবে? কেন? ও বেচারা এত বছর পড়াশোনা করে কি বুঝছে? আপনি তো এমনিই বুঝেন। আ সেম একইভাবে ইঞ্জিনিয়াররা যখন বাড়ি বানায়, সেম অবস্থা। হ্যাঁ, এটা দেওয়ার দরকার কি? এটা এমনি করার নেই। এটা বাদ দেন, ওটা ঢুকান। আ আ সেই অবস্থা। সে প্রত্যেক জায়গায় অর্থনীতিতে আমরা বড় একেকজন অধ্যাপক মাশাআল্লাহ যারা অর্থনীতি বহু বছর ধরে পড়াচ্ছে তাদের থেকে আমরা ভালো বুঝি। এভাবে। তো সব বিষয় যেহেতু আমরা অনেক ভালো বুঝি এই কারণে আমাদের এই সমস্যাটা হয়। যে আমরা জাতি হিসেবে এগোতে পারি না, খালি পিছিয়ে যাই। এক্সপার্টাইজ তো নাই। আমরা কথা বলি অনেক বেশি। তো যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম। এ তো এইটার ফলে যেটা হয়েছে আপনি যেটা আমি উদাহরণ দিতে চেয়েছিলাম খেয়াল করেন যে আমাদের যারা এইরকম সমস্যা যাদের যে এক্সপার্ট দের উপর আমাদের আস্থা নাই। আমাদের আস্থা হচ্ছে কি নিজেরা যেভাবে পারি খুঁজে বের করে কিছু বের করে নিজেদের মতো বুঝবো বলব। আমাদের ক্যাটেগরির মানুষজনেরা কোন কিছুর উপরে সন্তুষ্ট নাই। কারো উপর সন্তুষ্ট নেই। এবং খালি অসন্তুষ্ট থাকতেই থাকি। দ্যাটস দ্যা প্রবলেম। এটা আমি বোঝানোর জন্য বললাম যে যখন আপনি ক্যানক্যানারির মধ্যে ঢুকে যাবেন, ভাই, তখন আপনি একটা পর্যায়ে এরকম জীবনের যেকোনো সাবজেক্টে যেকোনো কিছুতে অসন্তোষের মধ্যে পড়ে যাবেন। আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না। আচ্ছা। তো যেটা বলছিলাম যে ওই আ আয়াতে রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কি? একটা জিনিস আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ২ তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এবং আমি বলছিলাম আল্লাহ তাআলার প্রতি তারা যেহেতু সন্তুষ্ট ছিলেন এভাবে এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতিও সন্তুষ্ট হয়েছেন। এবং ৩ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ৪ আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে সেখানে একদম চিরকাল থাকার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কতগুলো বিষয়। আচ্ছা, এখন আমরা তাহলে এই প্রসঙ্গে এটাও বলে নিই যে সাহাবিকা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমুউল ফাতাওয়াতে বলছেন যে সুহবা এটা একটা ইসমে জিনস একটা সত্তাবাচক শব্দ। তো এটা কাদের উপর কখন প্রযোজ্য হবে? তাকাও আলা মান সাহিবান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিলান আও কাসীরা। এটা তাদের জন্য আরোপিত হবে যারা আল্লাহ রাসূলের সোহবত বা তার সান্নিধ্য অর্জন করেছেন সেটা অল্প সময় হোক বা বেশি সময় হোক। তিনি বলছেন যে অ্যা এটা মনে রাখতে হবে যে সাহাবীদের কেউ অনেক লম্বা সময় আল্লাহ রাসূলের সাহচর্য অবলম্বন করেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদম শুরুর দিন থেকেই তার সাথে একরকম। আবার কেউ খুব অল্প সময় পেয়েছেন। একদম শেষ যেদিন আল্লাহ রাসূল মারা গেছেন সেদিন তার আগের দিন হয়তো এসেছেন, দেখা হয়েছে এরকম খুব অল্প সময় আছে। বা উনি কোথাও গিয়েছেন, কোন একটা জায়গায় অভিযানে গিয়েছেন, স্বল্প সময় তাদের দেখা হয়েছে। সবাই সাহাবী। উনি বলছেন যে লাকিন কুল্লু মিনহুম লাহু মিনাস সুহবাতি বিকাদার। তবে কে কতটুকু আল্লাহ রাসূলের সাথে সোহবত পেয়েছেন, সেই অনুযায়ী তাদের একটা মর্যাদার বিষয় আছে। এটা মনে রাখতে হবে। যে দৈনিক ফামান সাহিবাহু সানাহ আও শাহরা আও ইয়াওমা আও সাআহ। কেউ দেখা গেছে যে আল্লাহ রাসূলকে ১ বছর পেয়েছেন, কেউ ১ মাস পেয়েছেন, কেউ ১ দিন পেয়েছেন, অল্প সময় পেয়েছেন। ক্ষণিকের জন্য হয়তো দেখা যাচ্ছে। আও রাআহু মুমিনা ফালাহু মিনাস সুহবা বিকাদার। তো আবার কেউ শুধু মুমিন হিসেবে তাকে দেখেছেন, হয়তো এক পলক দেখেছেন, এক নজর আছে রাসূল যাচ্ছেন দেখেছেন এবং উনি মুমিন ছিলেন। এটা মনে রাখতে হবে সাহাবী হতে হলে শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। ঈমান থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে দেখতে হবে এবং তার সোহবত অর্জন করতে হবে। সেটা লম্বা সময় হোক, ১ মাস হোক, ১ দিন হোক, অল্প সময় হোক বা দেখেছেন এরকম হোক। এবং যে যতটুকু দেখেছে, যতটুকু সোহবত পেয়েছেন ওই অনুযায়ী তার আ তার মর্তবা ওই অনুযায়ী। তো এরপর আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোচনায় চলে যাই। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে খাস সাহাবী ছিলেন কারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীর 3685 নম্বর হাদিস তিনি বলেন যে আন্নী কুনতু কাসীরা আসমা'ু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে অনেকবার বলতে শুনেছি। ইয়াকুল তিনি কি বলেছেন যাহাবতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর আমি আবু বকর এবং ওমর গিয়েছি। আ ওয়া দাখালতু আনা আবু বকর ওয়া ওমর আমি আবু বকর এবং ওমর প্রবেশ করেছি অমুক জায়গায়। ওখারিজতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর এবং আমি আবু বকর এবং অমুক জায়গা থেকে বের হয়েছি। অর্থাৎ এভাবে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনারা ২ জন এভাবে attached থাকতেন all the time তার আর সবসময় সাথে ডানে বামে আবু বকর ওমর যেখানে যেতেন সবসময় সব জায়গায়। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা ২ জন হচ্ছে তার সবচেয়ে খাস এবং আমরা জানি যে উম্মাহর এটা ইমাম যে আল্লাহ রাসূলের পর সবচেয়ে উত্তম ব্যক্তিকে আবু বকর তারপর ওমর। অ্যা এবং এটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। অ্যা ওয়াহাব আসওয়াঈ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের খুতবা দিচ্ছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে মান খায়রু হাযিহিল উম্মাতি বা'দা নাবিয়্যিহা এই উম্মার মধ্যে আল্লাহ রাসূল নবীর পরে সবচেয়ে উত্তম কে? আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন। তো তখন ওয়াহাব আসওয়াঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আনতা ইয়া আমিরাল মুমিনিন হে আমিরুল মুমিনিন আপনি। না আছে না অনেকে একটা ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা না খায়রু হাযিহিল উম্মাতি বা'দা নাবিয়্যিহা আবু বকর সুম্মা ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর তারপর ওমর। এবং এটা যেমন শিয়ারা মনে করে যে তিনি আলিয়াযু বিল্লাহ তার উপর একটা অপবাদ আরোপ করে যে তিনি তাকিয়াতান ইয়ানি আ সত্যকে গোপন করে মিথ্যা বলে এ স্ট্রাগল করছিলেন আরকি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় টিকে ছিলেন এনিহাউ। এটা তারা এরকম আলিয়াযু বিল্লাহ তার উপরে অপবাদ আরোপ করে থাকে। কার পরে? হায়দারে কাররারের উপরে আলিয়াযু বিল্লাহ। মানে এরকম সাহস ছিল তার উপাধি হয়েছিল হায়দার, সিংহ। এবং যেটা বলে না হায়দারে কাররার ইয়ানি যে সিংহ বারবার অ্যাটাক করতে থাকে শত্রুর উপরে। তো উনি এত বড় বীর ছিলেন। তো তিনি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অ্যা মিথ্যা বলবে এটা কোন কথা। আচ্ছা যাই হোক। তো এখন আমরা যখন আলোচনা করছি কোন সময়কার কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে হচ্ছে খলিফা কুফাতে। তখন তিনি অ্যা এই কথা বলছেন। তো এখন আর উনার উপর কি প্রেশার? কোন প্রেশার নেই। এই হচ্ছে বাস্তবতা। যাই হোক এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছেন ৮৩৪ নম্বর হাদিস শুয়াইব রাহিমাহুল্লাহ সনদ কওয়ি শক্তিশালী বলেছেন। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে ভালোবাসা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি বা অন্যান্য সাহাবীদের প্রতি সাধারণত উনি যেটা করতেন যে তার যে খাস ব্যক্তিত্ব বিশেষ করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার কথা ক্লিয়ারলি বলতেন। আমরা এর আগে আলোচনা করেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাপেক্ষে একটা বর্ণনা। তো ওই বর্ণনাতেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আছে। সহিহ বুখারী ৩৬৬২ নম্বর হাদিস। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আরকি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসাহু আলা জাইশ যাতি সালাসিল। যাতু সালাসিল বলে একটা যুদ্ধ হয়েছিল। ওইটাতে আ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে পাঠানো হয়। আচ্ছা এখানে একটা আমি নুকতা টিকার দরকার আছে। জাত এটা খেয়াল রাখেন। সেটা হচ্ছে যাতু সালাসিল বলে একটা যুদ্ধ আছে। যেটাকে এটার আভিধানিক নাম অনুযায়ী শিকলের যুদ্ধ বলে। এটা হচ্ছে পারসিকদের সাথে মুসলিমদের লড়া ১ম যুদ্ধ। পারসিকদের সাথে মুসলিমদের লড়া ১ম যুদ্ধ। ওই যুদ্ধটাকে যাতু সালাসিল বলা হয় কারণ হচ্ছে ওখানে এই পারসিকরা হচ্ছে একে অপরের পায়ের সাথে শিকল বেঁধে সৈন্যদেরকে সমাবেশ ঘটিয়েছিল। এজন্য এটার নাম হয়েছে শিকল যুদ্ধ। তো এটা বিভিন্ন জায়গায় দেখবেন। তো আমি এরকম দেখেছি যারা এই হাদিসকে অনুবাদ করেছেন, উনারা অনেকেই এরকম টিকা দিয়েছেন শিকলের যুদ্ধ। এই হাদিসটা শিকলের যুদ্ধ না। এই যুদ্ধটা যেটা, এটাও যদিও জাদু সালাসিল, কিন্তু এটার এই কারণে না, যে কারণে এই নামকরণ হয়েছে ওটা ওই পারসিকদের মতো ওরকম শিকলের কারণে। এটা হচ্ছে যেটা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে আ বানু উযরার জমিনের দিকে প্রেরণ করেছিলেন। তো সেখানে জুযাম গোত্রের একটা জলাধার ছিল। ওটার নাম ছিল আস-সালসাল। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার সিরাতে। এটার নাম হচ্ছে আস-সালসাল। তারপরে উনি বলছেন "ওয়াবিযালিকা সুম্মিয়াত তিলকাল গাজওয়া।" গাজওয়াতু যাতি সালাসিল। এর ফলে হচ্ছে এই গাজওয়ার নাম হচ্ছে যাতু সালাসিল। এটা শিকলের যুদ্ধ না। তো এটা ওই যে অনেকের একটা ভুল হয়ে যায়। এজন্য যেহেতু অনেক সময় আপনারা হয়তো অনেক জায়গায় অনুবাদ পড়বেন, আ ধরেন ট্যাপে পড়লেন, লিখে দিল পাশে শিকলের যুদ্ধ, তখন কনফিউশন তৈরি হতে পারে। এটা ওটা না। ওটা যেকোনো কারণেই হোক অনুবাদকের হয়তো এটা খেয়াল হয়নি। মানুষ অনেক লেখা অনুবাদ করতে গেলে অনেক সময় সবগুলোর ব্যাপারে সিনসিয়ার হয় না। আচ্ছা। তো আ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে
পাঠানো হয়েছিল এখানে সেনাপতি করে। এবং এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে পরে ওনাকে সাহায্যের জন্য আরো সাহাবীদের পরে পাঠানো হয়। যার ভেতরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বও ছিলেন। তো যেহেতু এত বড়, বড় ব্যক্তিত্বরা উনার অধীনে যুদ্ধে গিয়েছেন, ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে وأنه وقع في النفس عمرو لما أمره النبي صلى الله عليه وسلم على الجيش فيهم أبو بكر وعمر وأنه مقدم عنده في المنزلة عليهم فسأله لذلك। তো তিনি বলেছেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা যে যেহেতু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে এমন একটা বাহিনীর নেতৃত্ব দেওয়া হয়েছে যে তার অধীনে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব ছিল। তো তিনি আ আ মনে করেছেন হয়তো যে তার মনজিল বা তার মর্যাদা হয়তো তার থেকে তাদের থেকে উপরেই হবে। ঠিক আছে? যেমনটা অনেক সময় আরকি মনে করে কি যে কাউকে কোনো কিছু নেতৃত্ব দেওয়া মানে কোন বাহিনীর নেতৃত্ব বা কিছু ইয়ে করার নেতৃত্ব দিয়ে দেওয়া মানেই মানে হলো সে মানে সবথেকে ভালো, সবথেকে উত্তম হয়ে যাবে, সবচেয়ে ফজিলতপূর্ণ হয়ে যাবে। এটা আসলে সঠিক। অনেক সময় এমন হয় যে তুলনামূলক আ কম মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বকে নেতৃত্ব দেওয়া হয় বিভিন্ন কারণে। এবং এটার দলিল এই বিষয়ে যে অধিক মর্তবা সম্পন্ন ব্যক্তি থাকা অবস্থায় কম মর্যাদার ব্যক্তিকে কি দেওয়া যায়? দায়িত্ব দেওয়া যায়। আরেকটা ঘটনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী রোমের দিকে গিয়েছিল আপনাদের জানা আছে। সেটাতেও কিন্তু এই বড়, বড় সাহাবীরা অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য চেয়ে নিয়েছিলেন। বাট এত বড়, বড় সাহাবীরা তার অধীনে ছিল। এটাও দলিল যে আ অধিক আফজাল যিনি অধিক মর্যাদা সম্পন্ন তেমন ব্যক্তি থাকা অবস্থায়ও আ তার থেকে কম মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব নেতৃত্ব নিতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব আদর্শ এবং তার সিরাত থেকে এটা সুপ্রমাণিত। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা সবসময় অনেক সময় মনে করি যে, যে নেতৃত্বে যাবে সেই মনে হয় সবচেয়ে ভালো হবে। আবার এর উল্টা দিকে এভাবেও মনে করি যে সবচেয়ে ভালো তাকেই বা সে যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন তাকেই বুঝি নেতৃত্ব দিতে হবে। এটা এরকম না। নেতৃত্ব একটা আলাদা বিষয়, একটা আলাদা গুণ। আ আল্লাহ তাআলা একেকজনের কাছে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন জানো? আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন। এটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেল এই প্রসঙ্গে। আমি একদম কোট আনকোট করছি না। অনেক আগে পড়া এবং হুবহু হয়তো আমার সঠিক হবে না, কথা একটু এদিক ওদিক হতে পারে। আ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন হাদিসের দ্বারা দিচ্ছেন মদিনাতে, আ তখন মক্কাতে একজন বড় আলিম এবং আবিদ ছিলেন। তিনি আরকি উনাকে একটা চিঠি লিখে বলেছিলেন যে, "তারিফ ওখানে কি করতেছেন? আইসা পড়েন আমার এখানে, আমরা এখানে ইবাদত করেন। কাবার এখানে। এটা আপনার জন্য ভালো হবে।" তখন তিনি এটা একটা উত্তর দিয়েছিলেন যে, আসলে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন এবং একেকজনের জন্য একেক ধরনের রিজিক বন্টন করেছেন। কারোর জন্য ইবাদতের রিজিক, ইবাদত একটা রিজিক তো। নফল ইবাদত বেশি, বেশি করা। আবার ইলম বেশি, বেশি অর্জন করা। তো কারোর জন্য ইলমের রিজিক এরকম। আপনাদের জন্য আল্লাহ ওটা দিয়েছেন, আমার জন্য এটা দিয়েছেন। প্রত্যেকটারই দরকার আছে। মানে আমি ইন এ নাটশেল মূল কথাটা বললাম। আমার যদি ভুল না হয় তো কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ লিখেছেন তাদরিবুল মাদারিক। ওকে, আমরা আগাই। তো দেখা যায় যে কারো নেতৃত্বের এই যোগ্যতা আছে। একজন ভালো শাসক, ভালো নেতৃত্ব কাকে দেওয়া যায় এটা যাচাই বাছাই করে দেখবে। এটা তার দায়িত্ব। এটা তার দায়িত্ব। আচ্ছা। তো এটা একটা আরেকটা মাসালা আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ শিখলাম। তো তিনি যখন আ তো তিনি মনে করেছিলেন, তিনিও এই ভুলের মধ্যে পড়ে গিয়েছিলেন যে যেহেতু আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে হয়তো আমার মর্যাদা বেশি হয়ে থাকবে। তো তিনি জিজ্ঞেস করেন আল্লাহ রাসূলকে যে, "আইয়ুন নাসি আহাব্বু ইলাইক?" হে আল্লাহর রাসূল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, পছন্দের মানুষকে? তিনি বললেন, "আয়েশা।" যে আয়েশা। তো তিনি বলে যে মিনার রিজাল পুরুষের মধ্যে কে? আচ্ছা এটার অনেকগুলো সানাদ আছে। কোনটাতে এভাবে আছে উনি বলছেন যে আপনার পরিবারের যে কথা জিজ্ঞেস করি নাই। বাইরে যারা আছে পুরুষদের মধ্যে তারা কে? তো তিনি তখন বললেন আবু হা তার বাবা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে ১ম মর্যাদা পেলেন আবু বকর। তারপর বললেন সুম্মা মান? এরপর কে? তিনি বলছেন সুম্মা উমর ইবনে খাত্তাব। এরপর উমর ইবনে খাত্তাব। ফাআদ্দা রিজালা। এরপর তিনি আরো বেশ কিছু ব্যক্তির নাম বললেন। এটা সহিহ বুখারীর রিওয়ায়াতে এভাবে এসেছে। আবার কোথাও, কোথাও এভাবে এসেছে যে এরপরে হচ্ছে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসছে। এরকম কয়েকজনের নাম পরপর আসার কথা কিছু, কিছু জায়গাতে পাওয়া যায়। বাট সহিহ বুখারীতে শুধু এভাবে এসছে যে ৩ এর পরে আর কয়েকজনের নাম উল্লেখ করলেন। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের প্রতি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার যে ভালোবাসা এটা অকপটে প্রকাশ করছেন। এটা আমাদের জন্য এটা একটা শিক্ষার বিষয় যে আ যদি আরকি কেউ আহলুল খায়ের হয়, কল্যাণের লোক হয় এবং দিনদার হয়, নেককার হয়, যে সালেহীনদের অন্তর্ভুক্ত হয় এবং তার মধ্যে কল্যাণ দেখা যায় তো তাদের প্রশংসা করার কোনো সমস্যা নাই। ইমাম আবুল আব্বাস আল-কুরতুবী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে আল-মুফহিম লিমা আশকালা ফি তালখিস কিতাব মুসলিম। তো এটাতে উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এটাতে এই বিষয়ের জাওয়াজ, এই বিষয়ের বৈধতার দলিল পাওয়া যায় যে যার আম কেউ যদি এরকম আহলুল খায়ের ওয়া দ্বীন যে কেউ যদি কল্যাণ এবং দিনদার হয় এবং কল্যাণকর ব্যক্তিত্ব হয় এবং সে সালেহীনদের মধ্যে হয় তো তিনি বলছেন যে
তো তাহলে তার এরকম আহ, প্রশংসা করায় কোনো সমস্যা নেই। এবং আরেকটা বিষয় আছে যে সামনাসামনি তো করেন নাই, করেছেন অন্যদের সামনে, but কখনো কখনো সামনেও বলেছেন। তো এটা অন্যদেরকে জানিয়ে দেওয়া যে তিনি এরকম, এই জন্য আমি তাকে ভালোবাসি, এই বিষয় এটা বলা বৈধ, তো কোনো সমস্যা নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ কেন করলেন, তো উনি ব্যাখ্যা করছেন যে কারণ হচ্ছে যে মানুষের তো আসলে ভালোবাসা কি, একটা হচ্ছে যে আপনার মানুষের স্বাভাবিক শারীরবৃত্তিক বা প্রাবৃত্তিক সাধারণ ধরনের ভালোবাসা মানুষের, মানে আমি এজ ইউজুয়াল আমি কাকে ভালোবাসি, like আমি আমার আহলিয়াকে ভালোবাসি, আপনি হয়তো আপনার আহলিয়াকে বা বোনেরা তাদের স্বামীকে ভালোবাসবে, এরকম। আরেকটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, আরেকটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, দ্বীনি কারণে কাউকে যে ভালোবাসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে ২ টাই একত্রিত হয়েছে। এটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। এক তো হচ্ছে যে স্বামী হিসাবে স্ত্রীর যে ভালোবাসা, এটা যেমন খুব দ্বীনি ভাবে আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মর্যাদা ছিল যে তার ঘরে থাকা অবস্থায় কত ইয়ে হতেন না। অন্যান্য স্ত্রীদের কাছে এটা হতো না। এটা আল্লাহ তাআলার কাছে তার বিশেষ মর্যাদা। তো আর এর পরেও যখন আলোচনা করলেন, তারপরে গেলেন যে আচ্ছা শুধু দ্বীনি মর্যাদায় কাকে সবচেয়ে বেশি? তখন আবু বকর, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু। তো এটার উপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে এটার দলিল পাওয়া যায় যে আহলে সুন্নাহ যে মতের উপরে আছে যে সবার আগে আবু বকর তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা সঠিক, এটা হাদিসে আচ্ছা। তারপরে পয়েন্ট আমরা চলে যাই যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা এখন আলোচনা করব যে এই সাহাবীদের বিষয়ে কেউ যদি কোনো কটু কথা বলতো, তিনি অসন্তুষ্ট হতেন। এখানে একটা শব্দ আছে আরবিতে, একটু খেয়াল রাখবেন। সাব, সাব একটা হচ্ছে শতম। শতম গালমন্দ তিরস্কার বোঝায়। সাব মূলত বোঝায় কটু কথা। কি বোঝায় মূলত? কটু কথা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে যে কটু কথা বলি, এটা হচ্ছে সাব। এইটার সর্বোচ্চ লেভেলটা হচ্ছে গালি। মানে সাব শব্দ আসলেই গালি বোঝায় না। সাব আসলেই গালি বোঝায় না। সাব দিয়ে বেসিক্যালি বোঝায় কটু কথা, তিরস্কার, কটু কথা। গ্র্যাজুয়ালি প্রয়োগ দেখে বুঝতে হবে যে কোন জায়গায় কি আসছে। কনটেক্সট দেখে বুঝতে হয়, এবং কখনো কখনো এটা গালি পর্যায়েও চলে যায়। তো আমরা ওই অনুযায়ী আপনার এই শব্দটাকে ব্যাপক অর্থে ধরবেন। আমি বলব যে সাব, তো আপনারা ধরে নিবেন এটা হলো, এবং বিধানটা ফকিরা যখন আলোচনা করেছেন এভাবে করেছেন যে একদম কটু কথা থেকে নিয়ে গালি সবগুলো আসলে এর ভিতরে অন্তর্ভুক্ত। তো যারা এই কাজগুলো করবে তারা এই গুনাহগার হবে, এটা খেয়াল রাখতে হবে। তো যারা দেখা গেছে যে তাদের ব্যাপারে যদি কোনো কটু কথা বলতো, রাসূল এটা কিন্তু বরদাশত করতেন না। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রাহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা বচসার মতো হয়ে গেছিল। তিনি বলছেন যে কানা বাইনা খালিদ বিন আল ওয়ালিদ ও বাইনা আব্দুর রহমান বিন আউফ সেই, তাদের মধ্যে কিছু একটা হয়েছে। স্বাভাবিক সমাজে একসাথে অনেকগুলো মানুষ থাকলে কি হয়ে যায়? কখনো কখনো রাগারাগি হয়ে যায়, কিছু কথাবার্তা আ লেনদেন হয়ে যায়। তো ফাসাব্বাহু খালিদ। খালিদ তাকে সাব করলেন। কটু কোনো একটা কথা বললেন, তিরস্কার করলেন কোন বিষয়। কারণ সাহাবীদের যে আলহামদুলিল্লাহ এরকম কখনোই পাওয়া যায় না যে কাউকে গালি দিয়েছেন। তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না যে আমি এটার অনুবাদ করব গালি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি কি তিরস্কারটুকু বা এই যে কটু কথাটুকু এরকম মেনে নিলেন? না। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা যে আমরা পরে ইনশাআল্লাহ দেখব যে খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও তো একজন সাহাবী ছিলেন। কিন্তু তিনি করলেন কি তার থেকে অনেক উচ্চ পর্যায়ের একজন সাহাবী আব্দুর রাহমান বিন আউফ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তাকে তিরস্কার করে বসছেন, তাকে কটু কথা বলে বসছেন। তো আল্লাহ রাসূল কি বলেন? লা তাসুব্বু আহাদান মিনাস সাহাবী, আমার সাহাবীদের কাউকে কটু কথা বলবেন না। فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে আল্লাহর রাস্তায়, চিন্তা করেন কি বিপুল পরিমাণ স্বর্ণ হতে পারে। মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে আমার এই যারা এই সাহাবীরা তারা যেই আল্লাহর রাস্তায় ১ মুদ ব্যয় করেছে স্বর্ণ, বা তার আধাও যে কিছু ব্যয় করেছে ১ মুদ বা তার আধাও যদি ব্যয় করে থাকে, সেই পর্যায়ে পৌঁছাতে পারবে না। তো মুদ কতটুকু? শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানি তার একটা মাজাল্লাতুল বুহুথিল ইসলামিয়াতে এটা নিয়ে যে একটা নিবন্ধ লিখেছিলেন, সেখানে উনি এটার হিসাব দেখিয়েছেন যে মুদ হচ্ছে আমাদের এখনকার সময়ের হিসাবে ৫৪৪ গ্রামের মতো। ৫৪৪ গ্রাম। তো ৫৪৪ গ্রাম, তার মানে তুমি এক পাহাড় কত কেজি হতে পারে? টন, রাইট? এই পরিমাণ বা আরো বেশি, বহু টন স্বর্ণ যদি ব্যয় করো, এই ৫৪৪ গ্রামের সমানও না বা তার আধাও এখানে পৌঁছাতে পারবে না। তো আল্লাহ তাআলা আসলে এই মর্যাদা ১ম দিকের সাহাবীদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা নিজে এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। তো এটা আমাদের এইজন্য এটা আল্লাহ রাসূল খেয়াল করিয়ে দিলেন যে, তুমি যদি এত ব্যয় করো তাও তো হবে না। সূরা আল হাদীদ এর ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। আ মক্কা বিজয়ের
আগে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এবং যারা ওই সময় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদের সমপরিমাণ তো তোমরা হবে না। তাদের সমান তোমরা হবে না। পরবর্তীতে যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো সমান হবে না। কারণ আগে যেই বিপদের উপর দিয়ে যেতে হয়েছে, যে প্রচন্ড পরীক্ষার উপর দিয়ে যেতে হয়েছে, যে কষ্টের উপর দিয়ে যেতে হয়েছে, যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছে। কেউ ২ দফা হিজরত করেছে। আ একদম খালি হাতে চলে গেছে আরেকটা দেশে। আবার আরেকটা জায়গায় যারা গিয়েছেন, সেখানে যারা ছিলেন, তারা তাদের কাছে যা ছিল অকাতরে তাদের ভাইদের জন্য, এই বোনদের জন্য যারা হিজরত করে এসেছে তাদের জন্য বিলিয়ে দিয়েছেন। এটা কি চাট্টিখানি বিষয় নাকি? এখন এরপরে যখন চারদিকে এখন শান্তি আর শান্তি, এখন এই সময়ে এসে এবং যখন ক্ষমতার বিস্তার হয়ে গেছে, এখন এসে যারা মুসলমান হচ্ছ, তোমাদের ব্যয় কখনোই তাদের সমান হবে না। তোমাদের জিহাদও আসলে তাদের ওই পর্যায়ে যাবে না। তাদের পর্যায়ে অনেক উপরে। আল্লাহ তাআলা বলছেন, "উলাইকা আ'যামু দারাজা।" এরা হচ্ছে তারা যাদের মর্যাদা অনেক উচ্চ। এটা আল্লাহ তাআলা খোদ এই সাহাবীদেরকে এই মর্যাদা দিয়েছেন, যারা ফাতহে মক্কার আগে, বিজয়ের আগেই ইসলামকে কবুল করেছেন। আল্লাহ তাআলার দান। এবং সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করে দেন। যেহেতু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আ অনেক পরে ইসলাম কবুল করেছেন, একদম শেষ দিকে এসে। তো তাই ওই পর্যায়ে তিনি যাবেন না। যারা একদম শুরুর দিকে এসছেন। বিশেষ করে অবশ্যই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া অসম্ভব, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। হাদিসটা সহিহ মুসলিমের ২৫৪৬ নম্বরের হাদিস এবং এখান থেকে অনেকগুলো আলোচনার বিষয় সামনে চলে আসে। আ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মিনহাজুস সুন্নাতি নববিয়্যাতে বলছেন যে আ এ এ এ এ এখান একটা বিষয় স্পষ্ট হতে হবে। সেটা হচ্ছে এই যে সাহাবীদের ভিতরে তাদের মধ্যে আম খাস ব্যাপার আছে। কারো অবস্থান, কেউ ব্যাপক, কেউ তাদের মধ্যে খাস, আল্লাহ রাসূলের অধিক নিকটবর্তী, অধিক মর্যাদা সম্পন্ন। এটা তাদের যে ওয়ালায়া, তাদের যে আ বা বা আল্লাহ তাআলার যে কি বলবো এটাকে? ভালো বাংলা কি করা যায়? বন্ধুত্বের বিষয়ে, মহাব্বতের বিষয়, ঈমানের বিষয়, এগুলো বিভিন্ন সিফাতে একজন আরেকজনের থেকে উচ্চ মর্যাদা রাখে। এবং সেটা এই বর্ণনাতে উনি এটার পরে এই হাদিসটা উল্লেখ করলেন, যে এই হাদিস উল্লেখ করে তিনি বললেন যে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিকে বলছেন যে, "লা তাসুব্বু আসহাবি", আমার সাহাবীকে তুমি তিরস্কার করো না, কটু কথা বলো না। অর্থাৎ আব্দুর রহমান বিন আউফকে বললেন। তো এটা কেন বললেন? ইবনে তাইমিয়া বলছেন যে, এর কারণ হচ্ছে হুমুস সাবিকুনাল আউয়ালুন। তারা হচ্ছেন ওই সাবিকুনাল আউয়ালুন, এরকম ব্যাখ্যা করেছে। ওয়া হুমুল্লাযীনা আসলামু ক্বাবলা আল ফাতহি ওয়া কাতালু। তারা মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেছেন এবং জিহাদ করেছেন। ওহুম আহলু বাইআতির রিদওয়ান, যারা বাইআতুর রিদওয়ানের অংশগ্রহণকারী ব্যক্তিত্ব। ফাহাউলাই আফদালু ওয়া আখাসসু বিসুহবাতিহি। তারা আল্লাহ রাসূলের সোহবতের ক্ষেত্রে অধিক মর্যাদা সম্পন্ন এবং অধিক খাস, অধিক বিশেষায়িত ব্যক্তিত্ব। মিম্মান আসলামা বা'দা বাইআতির রিদওয়ান। বাইআতুর রিদওয়ানের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের থেকে, তাদের তুলনায়। ওহুমুল্লাযীনা আসলামু বা'দাল হুদায়বিয়া। যারা হুদায়বিয়া চুক্তির পর ইসলাম কবুল করেছে তাদের থেকে। এদের থেকে এনাদের মর্যাদা অনেক উপরে। তা وبعد مصالحة النبي صلى الله عليه وسلم أهل مكة ومنهم خالد وعمر وعمرو بن العاص وعثمان بن أبي طلحة وأمثالهم। বা মক্কাবাসীদের সাথে তার যে সুলহ হলো, যে সন্ধি হলো, এটার পরে যখন যারা ইসলাম কবুল করেছে তাদের থেকে এদের মর্যাদা অনেক উপরে। তারপর উনি উদাহরণ দিচ্ছেন তারা কারা? যারা সুলহের পরে ইসলাম কবুল করেছে। যেমন আমর ইবনে আস, ওসমান বিন আবি তলহা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এনারা ওই সময় ইসলাম কবুল করেছেন। আর আবার অনেকে আছেন যারা যাদেরকে বলা হয় তুলাকা। তুলাকা এরা হচ্ছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল মক্কা বিজয়ের পর। এটা খুব ইন্টারেস্টিং আলোচনা আছে। আমি জানি না আপনারা জানেন কিনা। আ রেওয়াজ ছিল এটা যে কোন অঞ্চল যদি আপনি জয় করে নেন, ওখানকার অধিবাসীরা কিন্তু কি হয়ে যায় জানা আছে? মানে যুদ্ধের মধ্যে তো জয় হয়েছে। মক্কা তো একদম ফ্রিলি হয়ে জয় হয় নাই। একটা বাধা হয়েছে, আক্রমণ করা হয়েছে। তারা লড়াইও করেছে, কয়েকজন মারাও গিয়েছে। আ তারপর পুরো মক্কাকে জয় করা হয়েছে এবং মক্কাবাসী যারা ছিল এরা মুশরিকই ছিল। তো বিধান হচ্ছে যে এরা কিন্তু সব দাস-দাসী হলো না, গ্রেফতার হয়ে এসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইকে মুক্ত করে দিয়েছেন। বলছেন যে আনতুমুত তুলাকা, তোমরা সব তুলাকা, তোমরা মুক্ত। তো এই কারণে তাদেরকে এরপর যারা সাহাবী রয়েছেন মক্কা বিজয়ের পরে এনাদেরকে এজন্য বলা হয় তুলাকা। এটা একটা টার্ম। যেমন ধরেন সোহেল বিন আমর, আর হারিস বিন হিশাম, আ আবু সুফিয়ান বিন হারব, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছে আবু সুফিয়ান বিন হারিস, ইকরামা বিন আবি জাহল, এরকম অন্যান্য যারা সাহাবীরা উনারা তাদেরকে তুলাকার মধ্যে অন্তর্ভুক্ত মনে করা হয়।
তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এখানের মাকসুদ, এখানে উদ্দেশ্য কি? যে দেখেন, শুরু একদম সাবিকুনুল আউয়ালুন যারা, তাদেরকে যদি সাহাবীরা পরের দিকে যারা ইসলাম কবুল করেছেন এবং সাহাবী, এমন না যে সাহাবী না, তারা যদি কটু কথা না বলতে পারে, তারা যদি তিরস্কারের কথা না বলতে পারে, তাহলে সেখানে তারপরে বা সা পর এর পরের মানুষ যারা পরবর্তী প্রজন্মের, তারা কোথায়? তাদের এই সুযোগ কোথায়? যে তাদের ব্যাপারে কটু মন্তব্য করবে, উল্টাপাল্টা কথা বলবে, তিরস্কার করবে। এবং এইটা একটা ক্রম আমাদেরকে বুঝিয়ে দেয় যে তার মানে হচ্ছে এটা যখন আল্লাহ রাসূল তার সাহাবীদের ব্যাপার বলছেন, এটা আসলে বিধানটা কি? যে পরবর্তী পর্যায়ে সাহাবীরা যেমন আগের পর্যায়ে যারা উচ্চ মর্যাদা সম্পন্ন তাদেরকে বলবেন, আমরা এরপরে দেখব। ইভেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোটখাটো বাদানুবাদ হয়ে গিয়েছিল। সেটাকে আল্লাহ রাসূল খুব ভালোভাবে দেখেননি। তিনি এটাতে তিরস্কার করেছেন। তাতে এটাও বোঝা যায় যে ক্রমধারাটা কত গুরুত্বপূর্ণ আমাদের দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে। কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে এটা করতে পারে। বুঝা গেছে? এই যে একটা ক্রম। তাহলে যারা আশায়ে মুবাশশারা, গ্র্যাজুয়ালি যারা ১ম দিকে এসেছেন দিনে, তাদের যে একটা মর্যাদা, তাদেরকে যেমন পরবর্তী পর্যায়ে সাহাবীরা করতে পারেন না, কটু কথা বলতে পারেন না, তিরস্কার করতে পারেন না। তার পরবর্তী পর্যায়ে সাধারণ মানুষ আমরা যারা, এরপরে যারা আসে তাদের এই সুযোগ নেই যে তারা কোন একজন আলাদা সাহাবী, কোন একজন সাহাবী সম্পর্কে কটু মন্তব্য করে, এটা তার দিনের জন্য হানিকারক। এবং এই মাসালাগুলো একটু জেনে রাখা দরকার। কারণ বিভিন্ন ধরনের আ প্রোপাগান্ডার মধ্যে মানুষ পড়ে যায় এবং এই বিষয়ে যেহেতু তাদের দিনের বুঝ কম, এবং কিতাবগুলো বাংলাতে অনুবাদ তেমন পাওয়া যায় না। তো এজ a result মানুষ বুঝে উঠতে পারে না যে কি করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা পেয়ে তাদের এক ধরনের চিন্তাধারা প্রয়োগ করে। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা একটা জিনিস জানেন হয়তো, আল্লাহু আলাম, যে মানে হিস্টোরি আপনি কিভাবে বুঝবেন? হিস্টোরিওগ্রাফি, ইতিহাস তত্ত্ব। এটার একটা ওয়ে আছে যে কিভাবে আপনি ইতিহাসকে যাচাই বাছাই করবেন। তো ওয়েস্টের একটা নিজস্ব ইতিহাস তত্ত্ব আছে। আ ওয়েস্টার্ন একাডেমিশিয়া তাদের ওরিয়েন্টালিস্টদের। তারা, তাদের কাছে মনে হয় যে এইটাই ভাবে লজিক্যাল। তো এই লজিক্যাল এর উপর বেস করে দুনিয়ার যেকোনো ঘটনাকে তারা একসাথে সাজাবে। এবং এই সাজানোর ক্ষেত্রে তারা আ বর্ণনা কি বিশুদ্ধ না অশুদ্ধ এটা নিয়ে মাথা ঘামায় না। তাদের কাছে যেটা লজিক্যাল লাগে বাসায় দেয়। তো একেকজন লোকের কাছে একই জিনিস লজিক্যাল লাগবে। তো এই কারণে দেখবেন যে তারা কনক্লুশন ড্র করে একেকজন একেকটা। আ ২য় বিষয় হচ্ছে, যেহেতু তাদের নিজেদের সনদ বলে কিছু নাই, তারা ইসলামের সনদের মর্যাদা বুঝে উঠতে ব্যর্থ। তারপরে হলো তারা ব্যক্তির যে গুরুত্ব শরিয়াতে, এই যে আমি মাত্র আলোচনা করলাম, এই যে একটা ক্রমধারার বিষয়টা বোঝায়, এটা যেহেতু তাদের মধ্যে নাই, তাদের নিজস্ব দিনের মধ্যেও নাই, বিশেষ করে যারা সেকুলার তাদের তো আরো নাই। তো তাদের কাছে সবাই এক সমান। সবাইকে তারা একই রকমের নিক্তির নিচে নিয়ে আসে। কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে সঠিক না। যারা আফজাল, যারা অধিক মর্যাদা সম্পন্ন, তাদের একটা অবস্থান থাকে। আবার ধরেন বর্ণনাকারী হিসাবে একজন মানুষের গ্রহণযোগ্যতা কতটুকু সেটারও অনেক কিছু মাপতে হয়, আমাদের মানদণ্ড আছে। তা আমাদের নিজস্ব আলাদা হিস্টোরিওগ্রাফি আছে। এটা বাদ দিয়ে সম্পূর্ণ ওয়েস্টার্ন একাডেমিশিয়া তাদের যে হিস্টোরিওগ্রাফি, এটা দিয়ে যখন আপনি দেখবেন, তখন পুরো দিনই কনফিউশন এর বিষয় মনে হবে। শুধু না, দুনিয়ার যেকোনো কিছুই মনে হবে। আ তারপরে এই ধরনের ক্যাটেগরির লোকজন যারা, তারা যেভাবে আসলে ইসলামী ইতিহাসগুলোকে বিভিন্ন সময় বর্ণনার চেষ্টা করেছে, অনেক মানুষ আছেন যারা এগুলো দ্বারা প্রভাবিত হয়ে যান। যেহেতু দিনের এই যে একটা ক্রমধারা, এটা সম্পর্কে তাদের জ্ঞান নাই। দিন সম্পর্কে তাদের জানা হচ্ছে অল্প কিছু বই, বাংলা কিছু অনুবাদ, ইংরেজি কিছু অনুবাদ। ইভেন কেউ আরবিও পড়ে না আসলে। কিন্তু সেটাও এখানেও খুব ইন্টারেস্টিং বিষয় আছে যে ইসলামে তো মনে করেন যে অনেক বই লেখা হয়েছে, তাই না? একেকটা ধরেন একেকটা মাযহাবের যদি মনে করেন, ধরেন হাম্বলি মাযহাবে ১.৫ হাজারের মতো আপনার গুরুত্বপূর্ণ বই লেখা হয়েছে। শেখ বাকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মাদখাল আল মুফাসসাল এর মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন। তো এই ১.৫ বই তো আপনি পড়বেন না সারাজীবন। মানে ২ নাম্বার হচ্ছে ১.৫ উপরে কি আপনি এতমাদ করবেন, নির্ভর করবেন? না। নির্ভরযোগ্য কিছু বই থাকে। যেগুলো হচ্ছে উমদাতুল মাযহাব, মাযহাবের কিছু এমন বই থাকে যেগুলো মূল হয়, যেগুলোর উপর আসলে মাসালা রোটেট করে। এরকম প্রত্যেকটা শাস্ত্রে, প্রত্যেকটা মাযহাবে আছে। হাদিসের ক্ষেত্রে প্রত্যেক আছে, উলুমুল হাদিসের ক্ষেত্রে আছে, হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আছে, আ তাফসীরের ক্ষেত্রে আছে। অর্থাৎ আপনাকে মৌলিক জায়গাগুলো জানতে হয় যে আচ্ছা এটা। আচ্ছা তাহলে আমি এটা ভাববো। এরপর অনেক কথা আছে। কারণ এগুলো তো শাস্ত্র। বোঝার বিষয়, জানার বিষয় আছে। তো এগুলো সব এক সাইডে রেখে কেউ আরবিও পড়েন, মাশাআল্লাহ। কিভাবে পড়েন? এই যে ওই একই রকম। আচ্ছা এটা পড়েছি, ভালো লেগেছে। লজিক্যাল মনে হয়েছে, দিয়ে দিলাম। লজিক তো ভ্যারি করে না পারসন টু পারসন। এইজন্য সাহাবীদের ব্যাপারে খুব সতর্ক থাকাটা আমাদের জন্য জরুরি। কাজী আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন
যে আল্লাযী আলাইহিল ফুকাহা ফি সাব্বি সাহাবা। সাহাবীদেরকে কটু কথা বলা, তিরস্কার করা, গালি দেওয়া, তাদের সমালোচনা করা এগুলোর বিষয়ে ফুকাহাদের অবস্থান কি? ইন কানা মুস্তাহিল্লা লিযালিকা কাফারা। যদি এই বিষয়ে সে মুস্তাহিল হয়, সেটাকে হালাল মনে করে, বৈধ মনে করে, যেটা করা যায়, তাহলে সে কুফরি করবে। এরকম মনে করে, আমরা অনলাইনে দেখি অনেকে এরকম করে। আর ওয়া ইল্লাম ইয়াকুন মুস্তাহিল্লা, যদি এটাকে হালাল মনে করে না, কিন্তু করে বসছে, তাহলে ফাসাকা, এই কবিরা গুনাহ করেছে, ফাসিক হয়েছে। সে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারিবুল মাসলুল এটা উল্লেখ করেছেন, কাজী আবু ইয়ার রাহিমাহুল্লাহ। ইবনে হাজার হাইতামি আল মাক্কি আশ-শাফিঈ আল আশআরি রাহিমাহুল্লাহ তাআলা, তো তিনি তার কিতাব আল ইলাম, এখানে উনি এটা বলছেন যে এখানে যে মাসালা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে যে অনেক আছে, যেমন ধরেন রাফিজি যারা, তারা ইভেন তা মনে করে যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সব সাহাবী কাফের হয়ে গেছে, ৫ জন ছাড়া। তো তিনি বলছেন যে আন্না তাকফীর জামিউ সাহাবা কুফর, সকল সাহাবীদেরকে তাকফীর করা হচ্ছে কুফর। لأنه صريح في إنكار جميع فروع شرعية ضرورية في তিনি বলছেন যে لأنه صريح, এটা একদম সুস্পষ্ট, في إنكار جميع فروع الشرعية الضرورة, যে এটা কি বলে দরুরিয়াতুদ দ্বীন, দ্বীনের কিছু জরুরি বিষয় থাকে যেগুলো কোনোভাবেই ইনকার করা যায় না। তো যখন কেউ সাহাবীদেরকে তাকফির করে, তারা কি করে আসলে? শরিয়াতের যে আপনার কি বলে শরিয়াতের যে আ ফুরু, এই যে শাখাগুলো, সবগুলোকে একরকম সে ইনকার করে, অস্বীকার করে বসে। কারণ সবকিছু সাহাবীদের মাধ্যমে এসেছে, পরবর্তী সময়ে আমাদের কাছে যা আসছে। তো তাদেরকে অস্বীকার করা বা তাদেরকে তাকফির করার মানে হচ্ছে একদম ইসলাম থেকেই, ইসলামকেই বাদ দিয়ে দেওয়া। এর ফলে তার নিজেরই ইসলাম থেকে আসলে খারিজ হয়ে যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আ কাজী ইয়াজের কিতাব আছে শিফা, সেখানে তিনি বলছেন, মালিক রাহিমাহুল্লাহ তাআলা, যে মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি-গালাজ করে, কোন কটু কথা তার ব্যাপারে বলা, কুচিলা, তাহলে তাকে হত্যা করা হবে। ওমান শাতামা আসহাবা উজ্জিবা। আর কেউ যদি সাহাবীদের করে, তাহলে তাকে আদব শেখানো হবে। আদব শেখানো হবে, আ তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এটা অন্য বর্ণনা থেকে বোঝা যায়। তিনি বলছেন আরেক বর্ণনায় যে, মান শাতামা আহাদা মিন আসহাবিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া ওমর ওয়া উসমান আও মুআবিয়া আও আমর ইবনে আস। এইসব সাহাবীদের, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, মুআবিয়া, আমর ইবনে আস এর জন্য আলী রাদিয়াল্লাহু কথা বাদ দিয়েছেন, বাট আলী রাদিয়াল্লাহু এর মধ্যে পড়বে। অর্থাৎ যাদের ব্যাপারে আলাদা ফজিলতের কথা বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। তিনি বলছেন যে ফাইন ক্বালা কানু আলা দালাল ওয়া কুফর, যদি এরা এই কি করে, এটা বলে যে এইসব সাহাবীরা ছিল গোমরাহির উপরে বা কুফরের উপরে, কুতিলা, তাহলে তাকে হত্যা করা হবে। ওয়া ইন শাতামাহুম বিগাইরি হাযা নুক্কিলা নাকালান শাদীদা, কিন্তু আর যদি সে এর বাইরে, তাকে এমনিতেই, তাদেরকে এমনি এরকম গোমরাহ বলছে না, কুফর কাফির বলছে না, বরং তাদেরকে এমনি গালি-গালাজ করছে, তিরস্কার করছে, উল্টাপাল্টা কথা বলছে তাদের নামে, তখন তাদেরকে প্রচন্ড সাজা দেওয়া হবে। মানে এটা দেওয়া হবে যেন তাকে সংশোধন করা যায়। এই তো এটা খেয়াল রাখতে হবে এইজন্য যে সাহাবীদের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সাহাবীদের উপরে পুরো দিন নির্ভর করে। আমাদের কাছে দিন তো আসে সাহাবীদের ভিতর মাধ্যমে। যদি আপনি কোরআনের কথা বলেন, কোরআন আমরা পেয়েছি কিভাবে? সাহাবীদের মাধ্যমে। তারা যেভাবে পড়েছেন, ওভাবে আমরা পাই। যেভাবে তিলাওয়াত করেছেন, সেভাবে আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ। একই রকম হাদিস পুরো দিন আমাদের কাছে এসছে। তো এই কারণে সাহাবীরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তাদের ব্যাপারে কোন ধরনের এ ধরনের সংশয় সন্দেহ মনের মধ্যে রাখা যাবে না। আচ্ছা, তারপর পরের পয়েন্টে চলে যাই। আ আ এর আগে আমি একটা কথা বলেছিলাম যে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর একবার একটা সমস্যা হলো, তিনি সেই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করলেন। তো এটা এভাবে আমরা বলতে পারি যে, তিনি যে বিশিষ্ট সাহাবী, তাদের যে মর্যাদার কথাটা মানুষের সামনে একদম স্পষ্ট করে দিতেন। সহিহ বুখারী ৩,৪৬১ নাম্বার হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাচ্ছিলাম, তার সাথে বসাচ্ছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তার কাপড় এক সাইড ধরে ওখানে উপস্থিত হলেন, মানে হন্তদন্ত হয়ে আসলেন। হাত্তা আবজা আন রুকবাতি, এমনকি তার যে হাঁটু বেড়ে যাচ্ছিল। মানে কাপড় ধরে টানতে আসছিলেন, হাঁটু বেড়ে গেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আম্মা সাহিবুকুম ফাকাদ গামার, যে তোমাদের যে সাথী, কোন একটা হয়তো ঝগড়া করে আছে, কিছু একটা হয়ে আছে। তো তিনি এসে বললেন যে, আমার এবং আমর ইবনে খাত্তাবের সাথে একটা কিছু একটা সমস্যা হয়েছে। বলছে যে, আমি তার ব্যাপারে অ্যা একটু তাড়াহুড়া করে ফেলেছি, অর্থাৎ কিছু বলে ফেলেছি তাকে। সুম্মা নাজিমতু, এবং এরপর আমি তো এই বিষয়ে অনুতপ্ত হয়েছি। তো এরপরে তিনি বলছেন যে, আমি ওমরের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তিনি তো আমাকে অস্বীকার করেছেন ক্ষমা করতে। তো আমি আপনার কাছে এজন্য আসছি। যেন দেখেন, এই যে সাহাবীদের মধ্যে তাদের উচ্চ মর্যাদার কারণ কি? অস্থির হয়ে গেছেন যে
তারা কিন্তু গালিগালাজ করে নাই, নাচিং এলস, এরকম কিচ্ছু না। তো তিরস্কার করেছেন, একটু কটু কোনো কথা, একটু হার্শ কথা বলে ফেলছেন। এইটা তাকে এতটা অনুতপ্ত করেছে। তো উমর রাদিয়াল্লাহু কাছে তো তিনি ক্ষমা চেয়েছেনই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যেহেতু মাফ করেনি, উনি রাগ করে চলে গেছেন। তো সেজন্য তিনি আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন যে এনিহাও এই দুনিয়াতে যেন বিষয়টা মাফ পাওয়া যায়। এটা হচ্ছে সাহাবীর বিষয়। এটা আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের উত্তম বিষয়গুলো পাওয়ার তৌফিক দিন। আমিন। তিনি বললেন, আল্লাহ রাসূল বলেন যে ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করেন। তিনি ৩ বার বললেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তিনিও অনুতপ্ত হয়েছেন। আচ্ছা, এসে তিনিও কিন্তু অনুতপ্ত। ১ম রাগ করে চলে গেছেন। আচ্ছা, পরে মনে হচ্ছে যে আমি যেটা করলাম ঠিক হয়নি। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন। গিয়ে শুনলেন যে উনি ওখানে নাই। তো তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। যখন তিনি এখানে আসছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তখন ফাজাআলা ওয়াজহুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন মানে বিবর্ণ হয়ে গেল। তো এটা দেখে আবু বকর ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন। হাত্তা আশফাকা আবু বকর। তিনি শঙ্কিত হলেন যে কি না কি হয়। কারণ আল্লাহর রাসূল যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যদি তার জন্য ওমরের উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কি হবে? তো দেখেন, এই যে একটা সহমর্মিতা, এই যে একটা ভালোবাসা তাদের পারস্পরিক, এটা যত আপনি মানে গভীরভাবে ভাববেন, চিন্তা করবেন, অবাক হবেন। এরকম আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এজন্যই তাদের এত উচ্চ মর্যাদা। এমনকি তিনি বসে বললেন, বসে আ রাসূলকে বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, ওয়াল্লাহি আনা কুনতু আযলাম মারাতাইন। তিনি বললেন যে, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি জুলুম করেছি। তিনি ২ বার বললেন এটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম। আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ফাকুলতুম কাযাবতা। যখন পাঠালেন তখন তোমরা কি বলেছ? যে আপনি মিথ্যা বলেছেন। তখন কিন্তু গ্রহণ করেনি। ওয়াকাল আবু বকর সাদাকা। আবু বকর বললেন যে আপনি সত্য বলেছেন। ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি। তিনি আমার জন্য তার জান-মাল সবকিছু সঁপে দিয়েছেন। ফাহাল আনতুম তারিকু লি সাহিবি। তোমরা কি আমার জন্য আমার সাথীকে ছেড়ে দিবে? তিনি ২ বার বললেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ফামা উযিয়া বা'দাহা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এরপর আর কখনো কষ্ট দেওয়া হয়নি। মানে কোন বিষয়ে উনার সাথে আর কেউ কোন ডিসপিউট এ যেতেন না। তো এখানে আমরা দেখলাম যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই যে ইহসান, এটা কিন্তু মনে রাখছেন। এবং এটা আমাদের শিক্ষার উপকরণ যে যিনি আমাদের জন্য ইহসান করেন, আমাদের জন্য বিভিন্নভাবে ইহসান করতে পারেন। তাকে আমাদের খেয়াল রাখা উচিত এবং তার জন্য শুকরগুজার হওয়া উচিত সবসময়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হাদিসে একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে ফজিলত সকল সাহাবীর উপরে, এটা এখান থেকে বোঝা যায়। তারপর এখান থেকে এটাও বোঝা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোন ব্যক্তির প্রশংসা যদি প্রয়োজন হয়, তাহলে তার সামনে এটা করা বৈধ। যদি সে ফিতনার মধ্যে না পড়ে। যেমন আমরা দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে প্রশংসা আল্লাহ রাসূল সবার সামনে করছেন। এমনকি উনার নিজের সামনে। কারণ উনি জানতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তিত্ব, এটাতে উনি ফিতনায় পড়বেন না। ৩ নাম্বার হচ্ছে, কারো আ আপ এটা উচিত না যে আপনার থেকে অধিক ফজিলতওয়ালা আফজাল, তার সাথে আপনি রাগ করবেন, এটা উচিত না। যদি জানা যায় যে উনি আরো উত্তম মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ। তাহলে উচিত হচ্ছে যে আল্লাহর দিকে তাকায় আপনি এই বিষয়গুলো ছেড়ে দিন। ইটস বেটার। এই হাদিস থেকে এটা বোঝা যায়। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই তো বলছেন যে উনি মূলত তিরস্কার করে বসছেন। কিন্তু অ্যা আল্লাহ রাসূল কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর এইজন্য রাগ করলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মাফ চাওয়ার সাথে, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মাফ করেন নাই। এবং এটাও মুহাদ্দিসরা এটাও পয়েন্ট আউট করেছেন যে এর থেকে এটাও বোঝা যায় যে এটা করাই উচিত। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি। তো এর থেকে এটা বোঝা যায় যে যার মর্যাদা বেশি, তার সাথে এটা উচিত নয় যে তার সাথে আপনি রাগ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের এটা প্রবণতা যে মানুষ বিভিন্ন ধরনের ভুল করেই। কিন্তু মনে রাখবেন যারা আহলুল ফাযিল, যারা নেককার, যারা আ উত্তম ব্যক্তিত্ব, তারা দ্রুততার সাথে তওবা করে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে, "ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু।" যে যাদের মনে আল্লাহ তাআলার ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, শয়তান তাদের কাছে আগমন করার সাথে, সাথেই তারা কিন্তু সতর্ক হয়ে যায় এবং তাদের বিবেচনা জাগ্রত। আসলে আরাফে আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলার তাকওয়া আমাদের মধ্যে এই ভয়টা, এই শক্তিটা পয়দা করে যে শয়তানের ওয়াসওয়াসা হওয়ার সাথে, সাথে আমরা বুঝি যে শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তখন আমরা আল্লাহ তাআলার মুখোমুখি হই। এটা যদি আমরা হতে পারি, তাহলে এটা অনেক বড় পাওয়া। তো এটা কখন হবে? যখন আপনি তাকওয়া অর্জনের চেষ্টা করতে থাকবেন। একসময় নিজের ভিতরে বোধটা তৈরি হয় যে আমি এই কাজটা ঠিক করছি না। যেমন যেমন বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে কোন জিনিসটা আসলে সঠিক না, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা আপনার অন্তরে নাড়া দিবে। তো এটা কাদের? যারা আহলে তাকওয়া, যারা সবকিছু থেকে খুব বেঁচে চলার চেষ্টা করেন গুনাহ থেকে।
তাদের মধ্যে এই বোধটা তৈরি হয়। তো যখনই শয়তান তাদের কাছে আসে তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে ফেলেন, তারা সতর্ক হয়ে যান। তো এই বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা আমাদেরকে দান। এরপরে, এরপরে বিষয়টা যেটা জানা গেল সেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর যে যতই ফজিলত অর্জন করুন না কারো, লাইসা বিমাসুম, সে মাসুম হবে না। সে নিষ্পাপ হবে না। নিষ্পাপ হওয়া শুধু আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। বাকি সবার দ্বারা ভুল ত্রুটি গুনাহ হয়ে যাবে। এটাই স্বাভাবিক। বাকি আল্লাহ তাআলা ক্ষমাপ্রবণ। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিনি তিনি গফুর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। আ তো এখান থেকে এটাও বোঝা গেল যে কেউ যদি পরবর্তী জামানায় কোন পীর, ওলি, দরবেশ কারো ব্যাপারে এরকম মনে করে যে তারা এর পর্যায়ে পৌঁছে যেতে পারে, তাহলে সে গুমরাহের মধ্যে চলে যাবে। আচ্ছা, তারপর এটাও আরেকটা জিনিস জানা গেল যে আ মাজলুম যে তার থেকে ক্ষমা চাওয়া এটা মুস্তাহাব এবং এটা কর্তব্য বটে। যদি আপনি কোন জায়গায় কারো উপর জুলুম করে ফেলেন, আপনার কর্তব্য হচ্ছে তার থেকে কি করা? ক্ষমা চেয়ে নেওয়া। যেখান থেকে আরেকটা ফিকহি মাসালাও বের হয়ে যায়, ইন্টারেস্টিং মাসালা। সেটা হচ্ছে যে আ হাঁটু কি সতরের অন্তর্ভুক্ত কিনা? ১ম বিষয় হচ্ছে যেটা আমরা দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে বর্ণনায় আসছে কি? যেটা বললাম যে হাত্তা আবদাআন রুকবাতিহি, যে এমনকি তার আ হাঁটু প্রকাশ হয়ে গেল, খুলে গেল। তো এটা একটা আলোচ্য বিষয় যে আ হাঁটু কি ইয়ের ভিতরে পড়ে কিনা, সতরের ভিতরে পড়ে কিনা? না তো উনি খুললেন যে এটা আল্লাহ রাসূল দেখলেন, রাগ করলেন না। তো ১ম বিষয় হচ্ছে এটা যে আ সতর পুরুষের জন্য কতটুকু? মাসুদ সুখিয়া বলছে, আওরাতুর রাজুল ফিস সালাতি ওয়া খারিজাহা, সালাতের ভিতরে এবং বাইরে পুরুষের সতর হচ্ছে কি? মা বাইনা সুররাতির রুকবা, নাভি এবং হাঁটুর মাঝখানে যতটুকু আছে এই অংশটুকু। ইনদাল হানাফিয়্যা ওয়াল মালিকিয়্যা ওয়াশ শাফি'iyya ওয়াল হানাবিলা। হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি সবার কাছে এটাই। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি বলছেন যে আসফালাস সুররা ওয়া ফাওকা রুকবাতাই মিনাল আওরা। নাভির নিচে এবং ২ হাঁটুর উপরে যে অংশটুকু এটা হচ্ছে আওরা। এটা হচ্ছে ঢেকে রাখার জায়গা। তো এইটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন হাসান সনদে। এখন একটা কোয়েশ্চেন এরপরে আসে যে তাহলে হাঁটু ইসফ, নাভি ইসফ এই ২ টা কি এর মধ্যে পড়ে কিনা? মানে নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত তো আওরা, এটা সব একমত। হাঁটু নিজে কি আওরা হবে কিনা? হানাফি আলিমদের অবস্থান কিন্তু এটা। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আর-রুকবাতু হিয়াল আওরা। আর-রুকবা মানে হাঁটু এটা নিজেও আওরা। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ অবস্থান। কিন্তু বাকিদের এরকম না। ইমাম আ ইবনে আবি ওমর রাহিমাহুল্লাহ শারহুল কাবীরে বলছেন ওয়াসুররাতু রুকবাতান লাইসাত মিনাল আওরা। নাভি নিজে এবং ২ হাঁটু এরা ২ টা আওরার মধ্যে পড়ে না। ওয়াকাউলু মা ওয়া কাউলু মালিক ওয়া শাফিঈ, এটি ইমাম মালিক এবং শাফিঈর কথা। আহমদ রাহিমাহুল্লাহ একই কথা। কারণ ইবনে আবি ওমর রাহিমাহুল্লাহ তাআলা উনি হাম্বলি মাযহাবের বড় ইমাম। উনার কিতাব শারহুল কাবীর, ওখান থেকে আমি এটা পড়লাম। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার কিতাব আল মাজমু শারহুল মুহাজ্জাবে বলছেন الصحيح المنصوص أنها ما بين السرة والركبة وليست السرة والركبة من العورة. এটা হচ্ছে যে মানসুর, যেটা রেওয়ায়াত থেকে জানা যায় এবং এটা সহিহ হচ্ছে এটাই যে আ নাভি এবং হাঁটুর মাঝে যতটুকু আছে এটা হচ্ছে আওরা পুরুষের জন্য। নাভি এসব এবং আ হাঁটু নিজে মানে এই ২ টা অঙ্গর এই অংশটুকু কিনা আওরা নয়। এটা উনি বলছেন যে ওকাল শেখ আবু হামিদ, এটি ইমাম আবু হামিদ আল গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন। ওয়া নাসা শাফাঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই বিষয়ে নসরের চতুর্থ মন্তব্য রয়েছে। তো সেটা কি বলেছেন উনার কিতাব আল সেটার মধ্যে ইমাম শাফিঈ বলছেন যে আন্না সুররা রুকবা লাইসা আওরা। নাভি এবং হাঁটু এরা আওরা নয়। তো এই যে এটা হচ্ছে জুমহুর আলিমদের অবস্থান। এর খেলাফ হচ্ছে হানাফিদের অবস্থান। তারা মনে করেন যে হাঁটু ইটসেলফ আওরার মধ্যে পড়ে। এই কারণে দেখবেন যে আরব দেশগুলোতে যারা হাম্বলি, শাফিঈ বা মালিকি অঞ্চলগুলোতে ওখানে উনারা অনেকে দেখা যায় যে হাঁটু খুলে রাখেন। ওটা উনারা যেহেতু ইয়ের মধ্যে অন্তর্ভুক্ত মনে করেন না। বাট এটা একটা সতর্কতার জায়গা আছে। সেটা হচ্ছে কি হাঁটু ইটসেলফ আওরাত না, ঠিক আছে। বাট হাঁটু থেকে একটু উপর থেকে আওরা শুরু হয়ে যায়। তো সতর্কতা কাম্য, হাঁটু ঢেকে রাখাই ভালো। কারণ সেটা না করলে কি হবে? কারণ দেখা যায় যে অনেকে এমন ধরনের প্যান্ট বা এমন ধরনের কাপড় পরে ঘুরে বেড়ান যে আসলে আওরাটা প্রকাশ হয়ে যায়। তো এটা এরকম একটা রিওয়ায়েতে বলেছিলাম যে মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সতর্ক করে দিয়েছেন যে আ সন্দেহজনক জায়গা থেকে বা যেটা একদম সীমারেখা ওই পর্যন্ত আমাদের যাওয়াটা কর্তব্য নয়। এটা আমাদের জন্য উচিত না। কারণ মানুষ যখন একটা উদাহরণ দিয়ে তিনি আমাদের জানিয়েছেন যে কেউ যখন এই সংরক্ষিত বনের পাশে, সংরক্ষিত তৃণভূমির পাশে যখন কেউ পশু চড়ায়, তো পশু
ওই সংরক্ষিত জায়গায় ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। এজন্য একদম টাইটে কখনো চলতে হয় না। আলিমরা যখন এই মাসালাগুলো আলোচনা করেন যে এটা কি এটা কিনা, এটা কি এটা কিনা, তখন এটা বোঝার জন্য আলোচনা বেসিক্যালি ওনারা করেন যে এটার সর্বনিম্ন অবস্থান কি সেটা বুঝা। এটার আমি একটু আপনাদের মেকানিজমটা বলি ইনশাআল্লাহ। আশা করি এটা খেয়াল হবে। মনে করেন ভেতর আহনাফদের কাছে ওয়াজিব ওয়ালাকিন বাকিদের কাছে সুন্নাহ। আচ্ছা বাকিদের কাছে সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে হচ্ছে এটা যেটা আমল করার মাধ্যমে আপনার সওয়াব হবে, ছেড়ে দিলে আপনার গুনাহ নাই। তার মানে কি? যে আপনি এখন ডেইলি ভেতর ছাড়বেন তো তেমন হয়তো আল্লাহ রাসূল নিজেই ছাড়তেন। এটার মানে হচ্ছে এটা যে এটা হুকুম হলো আদনা হচ্ছে এরকম যে আপনি যদি ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন না। ইন এনি কেস যদি প্রয়োজন পড়ে। আজকে আপনি কোন কারণে এমন বিজি এমন ইস্যুতে পড়ছেন আপনি পড়তে পারলেন না। তো আপনার জন্য এটা এমন না যে আপনি এর জন্য গুনাহগার হচ্ছেন। যেমন জোহরের আগে পরে সুন্নাহ এরকম যত সুন্নাহ আছে, রাওয়াতিব গুলা, জায়েদা গুলা। তো এটা ছেড়ে দেওয়ার কারণে বাকিদের কাছে কি অবস্থান হচ্ছে এরকম যে আপনি গুনাহগার হচ্ছেন না। কিন্তু এটা করার মাধ্যমে অনেক সওয়াব আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতে সবসময় উৎসাহ দিয়েছেন। তো তারা কি আমল ছাড়ার জন্য হুকুম বের করেছে? না। এটা বুঝার জন্য। যে যদি কখনো আপনার ছুটে যায় কি করবেন? যেমন সলাতের মাধ্যমে সলাতের ভেতরে এই আমলটা হচ্ছে রোকন। এটা ছুটে গেলে কিচ্ছু করার নেই, সালাত বাদ। এই আমলটা হচ্ছে ওয়াজিব। এটা ছুটে গেলে আপনি সাজদা করলে ঠিক হয়ে যাবে। এই আমলটা হচ্ছে সুন্নাহ। এটা ছুটে গেলে আপনার সাজদা করাটা সুন্নাহ। এটা হচ্ছে আপনার মুবাহাত। এরকম। আ তো এগুলো কোনটা ছুটে গেলে কি হয়? এটা হচ্ছে বের করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল যখন আমল করেছেন পুরোটা মিলিয়ে করেছেন। ফকিহরা এটার একটা পজিশন বের করেছেন যাতে কোন কারো ছুটে গেলে সেটার হুকুম কি হয় এটা বোঝা যায়। আশা করি এটা আপনি বুঝতেছেন বিষয়টা। তো দেখা গেল কেউ এমন সিচুয়েশন এ পড়েছে যে তার এই মুহূর্তে পড়ার মতো আছে হলো এতটুকু কাপড়। সো কি কতটুকু সে পড়বে? সে এতটুকু পড়বে। অন্তত এতটুকু পড়বে। এতটুকু পড়লে তার নামাজটা হয়ে যাচ্ছে। ওকে? বা সে এমন জায়গায় গেছে। এখন এটা অন্যান্য জায়গায় এটার অ্যাপ্লিকেশন আসতে পারে। কেউ দুনিয়ার এমন জায়গায় গেল, সেখানে এমন গরম পড়লো, তার এমন সিচুয়েশন হলো যে তার এটলিস্ট অনেক অল্প কাপড় একটা পুরুষের তার এখন দরকার যে এটুকু সে রাখবে। বা তার সিচুয়েশনটা এরকম, কোন একটা ট্রেনিং এ আছে, ড্রিলিং আছে, ফোর্সের মধ্যে ট্রেনিং হয়। কতটুকু এটলিস্ট তার রাখাটা জরুরি। এর নিচে সে কোনভাবেই আর খুলতে পারবে না। যতই চাপাচাপি করুক, বলবে যে ভাই জব ছেড়ে চলে গেলাম পারতাম না আমি। সেটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা বুঝার জন্য যে ভাই এতটুকু তোমার অন্তত থাকাটা জরুরি। কিন্তু কখনোই এটা উচিত না। আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন এমনটা না করি যে একদম পুরো টাইটাই এসে চলে আসে। মনে রাখবেন যে সীমানায় যখন কেউ চলে আসে সে একদম গুনার মধ্যে পতিত হয়। এজন্য সীমানা থেকে একটু নিচে থাকা ভালো। তাহলে ওইটা গুনায় পতিত হওয়ার সম্ভাবনাটা কমে আসবে। কারণ কথার কথা কেউ যদি এতটুকু পড়ে, কেউ হাফ প্যান্ট পড়লো এতটুকু যে ওই পর্যন্ত আসছে। হাফ প্যান্ট গুলো যেরকম হয় হাওয়া দিলে এমনি উড়ে যাবে। একটু হলেও উড়বে। তো সত্ত্বর বের হয়ে যাবে। গুনাহ হবে না? গুনাহ হবে। তো তাহলে আপনি কেন এরকম টাইটে করবেন? তো এটা মনে রাখেন। হ্যাঁ? মাসালাগুলো অনেক সময় যেটা হয় যে আমরা পড়ি কিন্তু এমনভাবে পড়ি আমাদের আল্লাহ আলম অনেক হয়তো কিভাবে বুঝি। যেমন ধরেন কথার কথা আ চতুষ্পদ জন্তু যেগুলো খাওয়া যায়, এগুলোর ইউরিনকে নাপাক ধরেন না। অনেক মাযহাবে শাফিঈ এবং হাম্বলীরা নাপাক মনে করেন। এখন অনেকে মনে করেন নাপাক মানে না মানে কি? নাপাক না মানে এরকম না যে বসে খাবেন। বিষয়টা এরকম না। নাপাক না মানে হচ্ছে ইন এনি কেস যদি আপনার কাপড়ে লেগে যায় আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কোন সমস্যা নাই। দ্যাটস ইট। এটা হচ্ছে শারিয়া এই মুশাক্কাতটাকে দূর করে দিয়েছে। আপনি দেখা গেল যে ঐরকম কোন একটা প্রাণীর ফার্মের মধ্যে আছেন। এখন আপনার সলাত আদায় করা দরকার এমন জায়গাতে। এখন হতে পারে যেকোনো জায়গাতে এদের ইউরিন পড়ে থাকতে পারে বা মানুষ উট নিয়ে যায়। এখানে ওখানে যায়। তো ইউরিন তো লেগেই যেতে পারে ওই সময়। তো যেকোনো কারণে যেকোনো ওয়েতে। তো তখন আপনি কি করবেন? এরকম মরুভূমির মাঝখানে বসে কি করবেন? তো আল্লাহ তাআলা দিন আমাদের জন্য এটা সহজ করে দিয়েছে যে এটা নাপাক না, নামাজ পড়ে ফেলুন। এইভাবে আরকি মেকানিজম গুলো এইভাবে কাজ করে এগুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা